আসসালামু আলাইকুম সবাইকে। অর্গানিক কেমিস্ট্রি স্পেশাল কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি স্পেশাল কোর্সের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কি পড়ছিলাম ভাইয়া? প্রথম ক্লাসে পড়ছিলাম আমরা জৈব যৌগের পরিচিতি পর্ব, তারপর সমগত শ্রেণী এবং কি কার্যকরী মূলক। তা আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ। আজকে আমরা জৈব যৌগের নামকরণ দেখব এবং কিভাবে কোন যৌগের নাম কিরকম হয় বা কোন একটা যৌগ দিয়ে দিলে সেটাকে আমি কিভাবে আণবিক সংকেত আকারে লিখবো সেটা আমরা দেখবো। তো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, অবশ্যই মনোযোগ আকারে দেখবে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই, আমাদের এই কোর্সে মোট 25টা ক্লাস, তাই না? তো 25টা ক্লাস, এই 25টা ক্লাসের মেয়াদ 6 মাস, মানে হচ্ছে আপনারা 6 মাস পর্যন্ত ভিডিওগুলো ইউটিউবে থাকবে, আপনারা 6 মাস পর্যন্ত দেখতে পারবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি আমাদের ডেইলি 2টা করে ভিডিও আপলোড হবে বা মাঝে মাঝে 3টাও মেবি হবে, আমার খেয়াল নাই। তো আপনারা ভিডিও নিয়ে তাড়াহুড়া করবেন না। মনে করেন আপনি ফার্স্ট ভিডিও দেখলেন, এরপর অবশ্যই বইটা পড়বেন। আপনি যদি বই না দেখেন তাহলে কিন্তু লাভ নেই। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলবো, বইয়ের প্রতি বেশি ফোকাস, বইয়ের বাইরে কিচ্ছু না। আপনি বইটাকে মেইন জিনিস ধরে বাকি আগাবেন, ঠিক আছে? মনে করেন ফার্স্টে ভিডিও দেখলেন, বই পড়লেন, দেন দ্বিতীয় ভিডিও দেখলেন, বই পড়লেন। আপনি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ঠাস করে মানে সবগুলো যদি ভিডিও দিয়ে গেলেন, বই ধরলেন না, তাহলে কিন্তু আলটিমেটলি এই কোর্সটা করার বেনিফিট জিরো, টোটালি জিরো। কারণ আমি যা পড়াচ্ছি, আমি কিন্তু ফুল বই পড়াই ফেলতেছি না, আমি জিনিসগুলো দেখাই দিচ্ছি। এর পরের কাজ কিন্তু দায়িত্বটা আপনার, আপনাকে অবশ্যই বই পড়া লাগবে। সেটা হইতে পারে কবির স্যারের বই, সেটা হইতে পারে হাজারিনাক স্যারের বই, সেটা হইতে পারে গুহ স্যারের বই, যেটা আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে। বাট আমি তো আগেও বলছি 2টা বইয়ের কথা, ওই 2টা বই সবসময় আমি প্রিফার করি, ঠিক আছে? তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন এবং ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট দেখার চেষ্টা করবেন। তো চলো শুরু করে দিই অর্গানিক কেমিস্ট্রি আজকে কি যে নামকরণ ক্লাসটা। তো নামকরণ ক্লাস শুরু করার আগে একটা কথা বলে নিই। গত ক্লাসে আমি কার্যকরী মূলক পড়ানোর সময়, যেমন মনে করেন অ্যালকোহলের কার্যকরী মূলক বলি বা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক বলি, তখন আমি সংকেতটা কিরকম দেখাইছিলাম যে ROH, তাই না? ROH বা RCOH। এইখানে যে এই আরটাকে আমি কি বলছিলাম ভাইয়া? অ্যালকাইল মূলক। এই আরটা কি ছিল? অ্যালকাইল মূলক। এটা আমি একবার একটু বলে নিই, কারণ আজকে অনেক জায়গায় এই জিনিস, এই টাইপ কিছু জিনিস দেখতে পারবেন, এই জন্য একবার বলে নিতেছি। অ্যালকাইল মূলক। এখন অ্যালকাইল মূলক কাকে বলছিলাম? যে যখন আমি কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরায় ফেলবো, তখন যে জিনিসটা হবে, একযোজী যে মূলকটা তৈরি হবে, তাকেই বলা হয় কি? অ্যালকাইল মূলক। সাপোজ মিথেন কি CH4 থেকে যখন আমি একটা হাইড্রোজেন সরায় ফেলতেছি, কি হয়ে গেল? CH3। কি হয়ে গেল? CH3। এটা কি? একটা একযোজী মূলক। আবার মনে করেন ইথেন থেকে আমি কি করতেছি? ইথেনের সঙ্গে কি? C2H6। তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরাই ফেলি, কি হয়ে যায়? C2H5। এটাও কি আমার একযোজী মূলক। এখন দেখেন এগুলো কি? একটা অ্যালকাইল মূলক। এগুলো কি? অ্যালকাইল মূলক। CH4 যখন আমি লিখি, এর নাম কি? মিথেন। যখন এখান থেকে হাইড্রোজেন সরাই দিলাম, হয়ে গেল একটা অ্যালকাইল মূলক। তাহলে এটার নাম কি হবে? মিথাইল। আপনি যখনই এই CH3 যুক্ত কোনো টার্ম দেখবেন, তখন আমি সেটাকে কি বলবো? মিথাইল। যখন আমি C2H5 দেখবো, সেটাকে আমি কি বলবো? ইথাইল। এটা যদি মিথাইল হয়, এটা যদি ইথাইল, এরপরটা কি? প্রোপাইল, বিউটানাইল, এভাবে করে পেন্টানাইল, হেক্সানাইল। এই জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখে এটা জাস্ট আমি বলে নিলাম। আচ্ছা, এটা আমার গেল অ্যালকাইল। এখন আমরা শুরু করব অ্যালকেনের নামকরণ দ্বারা, ঠিক আছে? আচ্ছা, অ্যালকেনের নামকরণ শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে জৈব যৌগের নামকরণ, তাই না? যে আমি একটা জৈব যৌগ দেখবো, সেটার আমি নামকরণ করব। এখন নামকরণ করার 3টা ওয়ে আছে। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, জেনারেল, একটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি, আর একটা হচ্ছে ইউপ্যাক কর্তৃক যে প্রদত্ত ইউপ্যাক পদ্ধতি, ঠিক আছে? তা আমরা সবসময় যেটা শিখবো সেটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। ইউপ্যাকটা কি? ইন্টারন্যাশনাল অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে? ওরা যে স্টাইলে আমাদেরকে নামকরণটা শিখাইছে, আমরা সেই নামকরণ দেখবো। তাহলে আপনি বলতে পারেন সাধারণ উদ্ভূত ওইটা লাগে না, তাও আমি অ্যালকেনের ক্ষেত্রে সেটা দেখাই দিব, ঠিক আছে? তাও আগে ইউপ্যাকটা দেখাবো, দেন লাস্টে যে আমি সাধারণ পদ্ধতিটা দেখাবো, সাধারণ আর উদ্ভূত পদ্ধতি অ্যালকেনের ক্ষেত্রে দেখাবো। তো আমরা ফার্স্টে কিসের নামকরণ দেখবো? অ্যালকেন। কি বললাম? অ্যালকেন। অ্যালকেনের নামকরণ। আচ্ছা, ফার্স্ট অ্যালকেনের নামকরণ আগে আমি অ্যালকেনের সাধারণ সংকেত আমি গত ক্লাসে বলে দিয়েছি, তাও এই ক্লাসে আমি প্রত্যেকটা সাধারণ সংকেত বলে দিব। তো অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n+2, তাই না? এইটা দেখলে আমি বুঝতে পারবো এই জিনিসটা অ্যালকেন। আচ্ছা, এখন আপনাকে আমি একটা জিনিস দিচ্ছি, একটা কার্টুন সংকেত আকারে দেখাবো একটা জিনিস, দেন আপনি বলবেন এটার নামটা কি, ঠিক আছে? সেটা হচ্ছে CH3 বন্ড CH3। আমি জানি আপনারা জানেন, আমি তো দেখাচ্ছি। দেখেন CH3 এখন আপনি বলুন ভাই এটা তো আমি জানি, এটা কি নাম? আচ্ছা, আমি এইটা যে একটা অ্যালকেন, এটা একটা অ্যালকেন, এটা আমিও জানি, আপনিও জানি। এটা আমি কিভাবে বুঝলাম বলেন তো? যখন আমি দেখলাম এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা একক বন্ধন আছে, তাহলে কি এটা একটা কার্যকরী মূলক? সরি, হ্যাঁ, এটা একটা কার্যকরী মূলকের সংকেত দেখে আমি বুঝতেছি না, যখন এখানে দুইজনের মধ্যে এটা কি আছে? একক বন্ধন। একক বন্ধন দেখে আমি বুঝে গেলাম এটা কি? একটা অ্যালকেন।
এখন এটা কোন অ্যালকেন? এটা কি মিথেন, এটা কি ইথেন নাকি প্রোপেন? এখন দেখেন যখন আমরা জানি দুইটা কার্বন সেটার নাম কি হয়? ইথেন। এটা হবে কি? ইথেন। আচ্ছা, এখন সবসময় মাথায় রাখবেন যখন কার্বন একটা, যে কোনো ক্ষেত্রে যখন কার্বন হচ্ছে একটা, এটা মুছে দিই আমি, যখন আমরা দেখবো কার্বন একটা, কি বললাম? কার্বন একটা, তখন হবে কি? মিথ। কি বললাম? মিথ। যখন কার্বন দেখবো দুইটা তখন হবে ইথ। যখন কার্বন দেখবো তিনটা তখন হবে কি? মিথ ইথ প্রোপ। যখন দেখবো কার্বন চারটা তখন হবে বিউট। যখন কার্বন দেখবো পাঁচটা তখন হবে কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্ট। তাই না? এখন খেয়াল করো, আমি বাকিগুলো মুখে বলে দিব, লেখা লাগবে না। একে হচ্ছে মিথ, মানে কি? এখন যদি এটা অ্যালকেনের মধ্যে পড়ে তাহলে হবে কি? মিথেন। যদি এটা অ্যালকিনের মধ্যে পড়ে তো আমরা জানি যে এক কার্বন বিশিষ্ট কোনো অ্যালকিন বা অ্যালকাইন নেই, সো এটা বাদ। তারপর 2 নম্বরে যাই। 2 নম্বর কার্বনের জন্য যখন দুইটা কার্বন থাকবে তখন আমি কি বলি? ইথ। এখন সেটা যদি অ্যালকেন হয় সেটা হয়ে যাবে ইথেন, সেটা যদি অ্যালকিন হয় সেটা হয়ে যাবে ইথিন, সেটা যদি অ্যালকাইন হয় সেটা হয়ে যাবে ইথাইন, এটা যদি অ্যালকোহল হয় তাহলে কি হয়ে যাবে? ইথানল। এটা যদি আমার কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায় তবে কি? ইথানোয়িক অ্যাসিড। সেম ভাবে এটা প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, প্রোপানল, প্রোপানোয়িক অ্যাসিড বা প্রোপানেল, যখন অ্যালডিহাইডে যাব। আবার বিউট, বিউট থেকে কি হবে? বিউটেন, বিউটিন, বিউটানাইল, বিউটানল, বিউটানোয়িক অ্যাসিড, বিউটানেল, বিউটানোন, অনেক কিছু। জাস্ট ফর এগুলো জাস্ট মাথায় রাখবেন একবার, জাস্ট আপনার মিথ, ইথ, প্রোপ, বিউট এমনি মনে রাখা লাগবে না। আপনি জাস্ট অ্যালকেন গুলো একবার মনে রাখবেন, বাকিগুলো অটোমেটিক্যালি মনে থাকবে, যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেপ্টেন, হেক্সেন, অক্টেন, ননেন, ডেকেন। এই প্রথম 10টা মনে রাখলে এনা, ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট আমি বলে নিলাম যাতে জিনিসটা ক্লিয়ার থাকে। এটা যেমন, এটা কি পেন্ট, 6 কি? হেক্স, হেপ, 8 কি? অক্ট, 9 থাকলে নন, 10 থাকলে ডেক। এটা আপনারা বই পড়লেই দেখবেন, এগুলো কিন্তু সব বই আছে। আমি যা বলতেছি বইয়ের বাইরে কিচ্ছু বলতেছি না। আমি সব সময় যেটা প্রায়োরিটি দিব সেটা হচ্ছে বই। যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বইটা হচ্ছে মেইন, ঠিক আছে ভাই? আচ্ছা, এটাকে আমি একটা কি সঙ্গে দেখলাম? ইথেনের সঙ্গে। আচ্ছা, এখন আপনি বলতে পারেন তাহলে CH3, CH2, CH2, CH3, এটা আপনার নামকরণ বলতে পারবেন কি? আমরা ফার্স্টে কি দেখবো কি এটা কিসের মধ্যে পড়ে? এটা কিসের মধ্যে পড়ে? এটা কি অ্যালকেন নাকি অ্যালকিন? অ্যালকেন, এটাকে আমি দেখা লাগবে। কিভাবে বুঝবো? আমি কার্যকরী মূলক দেখে বুঝবো। কার্যকরী মূলক মানে কি? দেখেন কার্বন কার্বন প্রত্যেকটাতে আমার ওয়ান বন্ড, সিঙ্গেল বন্ড আছে, এর মানে আমি বুঝে গেলাম এটা একটা অ্যালকেন। ওকে, ভালো কথা, অ্যালকেন। কয়টা কার্বন? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা কার্বন, ইট মিন্স এটা কি? বিউটেন, তাই না? ওকে। আচ্ছা, আবার এই জিনিসটাকে অনেকে এইভাবে লেখে, জিনিসগুলো আমি জানি আপনাদের ক্লিয়ার। দেখেন CH3 মানে কি? এই কার্বনের একটা হাত, বাকি তিনটা হাত এই হাইড্রোজেনের সাথে। সেম ভাবে এই কার্বনের হাত দেখেন, এই সাইডে একটা হাত, এই সাইডে একটা হাত, দুইটা হাত চলে গেল, বাকি থেকে আর দুইটা হাত এই হাইড্রোজেনের সাথে আছে। আবার সেম ভাবে এই কার্বনের এখানে একটা হাত, এখানে একটা, দুইটা হাত হয়ে গেল, আর বাকি আছে হাইড্রোজেনের দুইটা হাত, তাহলে দুইটা হাত হয়ে গেল। আবার CH3 মানে কি? এখানে একটা হাত, বাকি তিনটা হাইড্রোজেন হবে। তো এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, তাই না? তাহলে কি এখানে হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন নিচে উপরে, এটা দুইটা হাইড্রোজেন এখানে, এটা তিনটা হাইড্রোজেন, একটা, দুইটা, তিনটা। আশা করি এটা আপনারা বুঝছেন। আচ্ছা, এগুলো তো খুবই সোজা, আমি জানি এটা আপনারা পারেন, তো আপনারা চিন্তা করছেন ভাই কঠিন কেন কিছু দেন। আচ্ছা, এবার আমরা একটু ক্রিটিক্যাল আছি, তাই না? আচ্ছা, খেয়াল করে লিখলাম CH3, CH2, 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 CH3, CH3, এখানে দিয়ে দিই CH, তারপর হচ্ছে CH2, CH3, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এটা নামকরণটা করতে হবে, তাই না? আচ্ছা, এখন আপনাদের মাথায় আসতে পারে ভাই এটা তো এই দিকটা একটা হাত বাড়ায় দিলেন, এটা আমি নামকরণ করবো কেন? খেয়াল করুন, এবার হচ্ছে আমার নামকরণের সিস্টেমগুলো আপনাদেরকে এই জিনিসগুলো জানা লাগবে। নামকরণ করার সময় আমাকে দেখতে হবে দীর্ঘায়িত কার্বন শিকল। আমি কি বলে দিলাম? সবগুলো ক্ষেত্রে এই সেম গুলোই কিন্তু মাথায় রাখা লাগবে। কি বললাম? দীর্ঘায়িত কার্বন শিকল। এগুলো সব বইয়ে আছে, আপনারা যদি তুলতে চান তুলতে পারেন, না তুললেও সমস্যা নেই। বাট এটা আমি আগেও বলছি, আমি যখন অর্গানিক কেমিস্ট্রি যে স্যারের কাছে পড়ছি আমার ফুল খাতাটা নোট করা ছিল। নোট করে পড়লে আপনাদের পড়তে খুব বেশি সুবিধা হবে, জিনিসটা মেমোরাইজ করতে সুবিধা হবে। সো সবসময় চেষ্টা করবেন যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয় অবশ্যই নোট করে রাখা, তাহলে পরবর্তীতে সেটা যেমন ইজি হবে, পড়তেও কষ্ট কম হবে, ঠিক আছে? এফোর্টটা তখন একটু কি হবে, পরিশ্রমটা কম হবে। এখন একটু পরিশ্রম বেশি, কিন্তু পরে যায় শান্তি বেশি। আচ্ছা, আমি কি বলতেছিলাম ফার্স্টে? দীর্ঘায়িত কার্বন শিকল। কি বললাম? দীর্ঘায়িত কার্বন শিকল। আমি আশা করি লিখে ফেলছি। আচ্ছা, দীর্ঘায়িত কার্বন শিকল কথাটা মানে কি
সেটার কথাটা মানে হচ্ছে কার্বন শিকলে যেখানে কার্বনের আধিক্য বেশি, মানে আমি যে চেইন বরাবর আগালে দেখবো যে আমার কার্বনের সংখ্যা বেশি হয়। এখন আপনি বলতে পারেন দেখেন তো ভাই এখানে কয়টা শিকল আছে? দুইটা শিকল। কিভাবে? দুইটা না তিনটাও বলতে পারি। দেখেন কিভাবে, এখান থেকে একটা চেইন গেছে এই বরাবর, এটা লম্বা চেইন, আবার আরেকটা চেইন কিভাবে গেছে? এইভাবে যে এইভাবে যে এইভাবে গেছে, দুইটা চেইন। আরেকটা চেইন কিভাবে গেছে? এইখান থেকে যে এখানে গেছে, তিনটা চেইন। এখন দেখেন তো ফার্স্ট চেইন যেটা বলছি, প্রথম যে চেইনটা বলছি সেটা কিভাবে গেছে? এইভাবে। তাহলে কি দেখেন এই চেইন গেলে আবার কার্বন কয়টা আসে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এইভাবে গেলে আসে কার্বন পাঁচটা। তা আমি আগে ফার্স্টে কি বলছি, আমাকে দীর্ঘায়িত কার্বন শিকলটা সিলেক্ট করা লাগবে। আচ্ছা, এখন আবার এখান থেকে এইভাবে যায়, তাহলে কয়টা আসে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। মানে আমি যদি এই সেকেন্ড চেনে যাই তাহলে আমার কার্বন সংখ্যা কয়টা আসে? ছয়টা। থার্ড চেন আমি কি বলছি, এখান থেকে যাই, এখান থেকে দেখেন তো এক দুই তিন চার। সো দীর্ঘায়িত কার্বন শিকল বলছি তো তিন নাম্বারটা অবশ্যই বাদ, এক নম্বরে পাঁচটা, দুই নম্বরে ছয়টা। তাহলে কোনটা আধিক্য আছে? যখন আমি জিনিসটা এইভাবে আগাবো, এই চেইন বরাবর আমার কার্বন শিকল বেশি। সো দুই নাম্বার কারেক্ট, এক নাম্বারটাও ভুল, মানে আমি এইভাবেও আগাইতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্টের অপশনটা কি বলছিলাম? দীর্ঘায়িত কার্বন শিকল। আমি দীর্ঘায়িত কার্বন শিকল সিলেক্ট করে ফেলাম। ফার্স্ট রুল মানে ফার্স্ট কাজটা কমপ্লিট। সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হচ্ছে নাম্বারিং। কি বললাম? নাম্বারিং। আমি মানে আমি কোন কার্বনটাকে এক নাম্বার কার্বন ধরবো সেটা হচ্ছে মেন কথা। আচ্ছা, এখন দেখেন তো এই যে এই কার্বনটা এই সিএইচ এর সাথে এই সিএইচটা কি একটা এক্সট্রা না? এটা প্রতিস্থাপক হিসেবে এখানে আছে না, একটা এক্সট্রা হ্যান্ড তার বের হয়ে আছে, তাই না? এই শিকলের বাইরে তার একটা এক্সট্রা শিকল আছে। এখন দেখেন আমি যদি এইটাকে এক নাম্বার কার্বন ধরি, এখানে এক নাম্বার ধরি, তাহলে দেখেন তো এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয়। আবার দেখেন তো আমি যদি এইটাকে এক নাম্বার ধরি, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে এটা তিন নাম্বারে আছে না? খেয়াল করে আমার যে এই এক্সট্রা হ্যান্ডটা আমি যদি এখান থেকে নাম্বারিং করি, আমি তাড়াতাড়ি এটাকে পেয়ে যাচ্ছি না? আমি যখন এক দুই তিন নাম্বারই যাই ওকে পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি এইখান থেকে আগাই এক দুই তিন চার, তাহলে আমার এই যে এক্সট্রা হাতটা ওকে পেতে আমার টাইম লাগবে না, কারণ কি ও চার নাম্বারে গেছে। আর এখান থেকে যদি নাম্বারিং করি, আমার এটা তিন নাম্বারে গেলে আমি এই সিএস3টা পেয়ে যাচ্ছি। তো সবসময় মনে রাখবেন এক্সট্রা যে প্রতিস্থাপক থাকবে সেটা সবসময় যেদিক থেকে নাম্বারিং করলে আমার জিনিস নাম্বারটা কম আসে, মানে যেদিক থেকে আমি আগাইলে আমি তাড়াতাড়ি এই প্রতিস্থাপকটাকে ধরতে পারবো বা ধরে ফেলবো, সেখান থেকে আমার নাম্বারিং শুরু করা লাগবে। তাহলে বুঝে যাচ্ছে নাম্বারিংটা অবশ্যই হবে এখান থেকে। ইট মিনস নাম্বারিংটা হবে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার নামকরণ খেয়াল করেন, কি প্রতিস্থাপক আছে আমার সেটা ফ্যাক্ট না, আমার দেখা লাগাবে এখানে এখানে কয়টা কার্বন আছে, মূল চেনে কয়টা কার্বন আছে। মূল চেনে কয়টা কার্বন? অবশ্যই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো ছয়টা কার্বন থাকলে আমরা সেটাকে কি বলি? হেক্স। যেহেতু এটা একটা অ্যালকেন, কারণ কি প্রত্যেকটাতে একক বন্ধন আছে, সো এটা অবশ্যই হবে কি? হেক্সেন। এটা তো আমি লিখে ফেলতে পারি, তাই না? এটা আমার হেক্সেন। তাহলে কি এখানে নামকরণ শেষ? অবশ্যই না। এই যে এখানে যে ও এক্সট্রা একটা হাত এনে বসে দিয়া রাখছে, ওকেও তো আমার একটা নাম দেওয়া লাগবে। ওর নামটা কি দিব? খেয়াল করেন, এটা কি একটা CH3, এটা কি একটা অ্যালকাইল। অ্যালকাইল না? অ্যালকাইল আমরা যেটা সবার আগে পড়ে আসছি যে আরটা ছিল, তাহলে এটা কি একটা মিথাইল। এটা কি হলো? এটা মিথাইল, মিথাইল হেক্সেন। আচ্ছা, এটা নামকরণ ঠিক আছে, এখনো নামকরণে কিছু একটা মিসিং আছে। কি মিসিং আছে খেয়াল করেন, এই মিথাইল আমি যে বললাম মিথাইল, এই মিথাইলের তো একটা আইডেন্টিটি দিতে হবে। ও কার সাথে বসছে, কোন কার্বনের সাথে। ওর যদি কোনো পরিচয় না থাকে তাহলে ওইখানে ও থাকার অস্তিত্বটা কি? কি পরিচয়? ও তিন নাম্বার কার্বনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে কি করা লাগবে? 3 দিয়ে একটা হাইপেন দিয়ে লেখা লাগবে। এর মানে কি? 3 মিথাইল হেক্সেন। তাহলে আমার এই যে আমি এই যৌগ যৌগটা লিখলাম, এই যৌগ যৌগটার নাম কি? 3 মিথাইল হেক্সেন। এইটা যদি আপনারা বুঝে থাকেন, সামনের যতগুলো আসবে কোনোটা বুঝতে আপনাদের সমস্যা হবে না। আমি বারবার বলতেছি, ফার্স্টের কাজ কি? ফার্স্টের কাজটা হচ্ছে আমাকে কার্বন শিকলটা মানে কার্বন দীর্ঘায়িত কার্বন শিকলটা বের করে নিতে হবে, যে কোন দিক দিয়ে গেলে আমার কার্বন শিকলটা বা কার্বনের যে চেইনটা সেটা সবচেয়ে বড় হবে। সেকেন্ডটা কি? আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা কিভাবে করব? যে দিক থেকে গেলে আমি আমার প্রতিস্থাপকটাকে সবার আগে ধরতে পারবো, সেখান থেকে আমার নাম্বারিং করতে হবে। দেন নরমাল সিস্টেমে নামটা লিখে দিতে হবে। কি? যেহেতু 1 2 3 4 5 6, ইট মিন্স এটা হেক্স। অ্যালকেন যেহেতু হেক্সেন, অ্যালকেন যেহেতু এটা কি? হেক্সেন। তারপরে কি বললাম? এখানে যেহেতু 3 নাম্বার কার্বনের সাথে মিথাইল যুক্ত আছে, 3 মিথাইল হেক্সেন। আশা করি এটা বুঝতে পারছেন। ঠিক আছে? আচ্ছা, আরো নামকরণ দিব এগুলোতেই না।
বারবার বলতেছি নামকরণ আমি যতগুলো করে আপনারা যত প্র্যাকটিস করবেন তত এগুলো আপনাদের ক্লিয়ার হবে, আদারওয়াইজ জীবনে আপনি এটা ক্লিয়ার করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা এবার একটা লেখেন, সেটা হচ্ছে CH3 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 CH2 CH3 এখানে একটা CH3, তাই না? আচ্ছা এখানে আপনাদের নামকরণটা কি হবে? আচ্ছা ফার্স্টে কি করতে হবে, আমার দীর্ঘায়িত কার্বন শিকলটা বের করে নেওয়া লাগবে। দীর্ঘায়িত, এখন দীর্ঘায়িত কিভাবে হইতে পারে দেখেন, চেইন কিন্তু অনেকভাবে হইতে পারে। একটা চেইন এইভাবে, একটা চেইন এখান থেকে গিয়ে এইভাবে, একটা চেইন এখান থেকে গিয়ে এইভাবে, একটা চেইন এখান থেকে গিয়ে এখানে, আবার একটা চেইন মনে করেন এখান থেকে গিয়ে এখানে, তাই না? কোনটা দেবো কার্বন সংখ্যা বেশি? তো দেখেন তো এটা 1 2 3 4 5 এভাবে গেলে 5টা কার্বন। আপনি যদি এখান থেকে আগান 1 2 3 4 5 এভাবে গেল 5টা কার্বন। আপনি যদি এখান থেকে এভাবে যান 1 2 3 4 5 এখানে গেল 5টা কার্বন। তাহলে আমার 3বার কি আসলো? 5টা কার্বন আসলো। আবার এখান থেকে যান 1 2 3 4 5 এভাবে গেল কি আসে? আমার 5টা কার্বন আসে। আচ্ছা তো এটা তো আমার ঝামেলা করে ফেললো। এখন দেখেন আমার এইটা ধরলে বেট, তাহলে আমি কোনটা নাম্বারিং করবো? এখন খেয়াল করেন, আপনি যদি এটাকে 1 নাম্বার কার্বন ধরেন, তাই না? আচ্ছা সরি আমি কি বলতেছিলাম, আমার তো কার্বন শিকল আমি পেয়ে গেছি, তাই না? আমার চেইনটা পেয়ে গেছি যে এদিক থেকে যাবো না এদিক থেকে যাবো, এদিক থেকে যাবো, অনেকগুলো যাবো। এখন আমাকে চুজ করে নেবে কোনটা নিব। আচ্ছা খেয়াল করেন, আপনি যদি এইটাকে 1 নাম্বার কার্বন ধরেন, এটাকে 1 নাম্বার কার্বন ধরেন, কোনো প্রবলেম না, আপনি যেটাকে ধরেন সেটাকে 1 নাম্বার ধরতে পারবেন। কারণ কি দেখেন, এটাকে এটা দাঁড়ান, এটা আমি কি বললাম, এটাকে 1 নাম্বার ধরতে পারবেন, এটাকে 1 নাম্বার ধরতে পারবেন। কেন? এটা একটু পরে বলতেছি। কিন্তু এইটাকে 1 নাম্বার বলতে পারবেন না, কারণ কি বলেন তো? কারণ আপনি যদি এটাকে 1 নাম্বার ধরেন 1 2 3 4 5, তাহলে খেয়াল করেন এটাকে যদি আপনি এভাবে আসেন, তাহলে দেখেন তো এই প্রতিস্থাপকটা অনেক দূরে চলে যাচ্ছে না? এই যে প্রতিস্থাপক গুলো CH3 CH3 অনেক দূরে, কিন্তু আপনি যদি এখান থেকে আগান 1 2 এখানে গেলে কি হচ্ছে, আমি সাথে সাথে প্রতিস্থাপক পেয়ে যাচ্ছে। বা আপনি যদি এখান থেকে আগান 1 2 এখানে কিন্তু সাথে সাথে প্রতিস্থাপক পেয়ে যাচ্ছে। সো অবশ্যই আমাকে যেখান থেকে নাম্বারিং করলে কি হবে, আমি তাড়াতাড়ি প্রতিস্থাপক পাবো, সেটাই আমাকে ধরা লাগবে। সো আমি এটাকে ধরে নিলাম 1, কি ধরলাম? এটাকে 1, এটাকে ধরলাম 2, এটাকে ধরলাম 3, এটাকে ধরলাম 4, এটাকে ধরলাম 5। তাহলে আমার দেখেন 1 2 3 4 5 মানে কি 5টা কার্বন থাকলে আমরা সেটা কি বলি? মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন। আর এটা কি হবে? যেহেতু এটা অ্যালকেন, সো অবশ্যই হবে এটা পেন্টেন, তাই না? এটা পেন্টেন। আমার কি নাম্বারিং শেষ? সরি আমার কি নামকরণ শেষ? না, কারণ কি এখানে দুইটা, এই যে এই দুই সেট CH3 CH3, এখানে একটা CH3 আছে, তাই না? তাহলে এটা নামকরণ কি হবে? খেয়াল করুন, এখানে আমার যেহেতু দুইবার এই 2 এর সাথে 2টা CH3 আছে, সো এটা হবে কি 2 2 2 2। আবার দেখেন তো এখানে কি আরেকটা 4 এ যায় একটা মিথাইল আছে না? তাহলে মিথাইল মোট কয়টা আছে? এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা, মোট 3টা মিথাইল আছে। তাহলে আমরা যখন বলি আমার মিথাইল একটা, তো মিথাইল, আমরা যখন বলি 2টা মিথাইল মানে কি ডাই মিথাইল। আমার যখন 3টা মিথাইল থাকবে তখন কি বলবো? ট্রাই। আমার যদি এখানে 4টা থাকতো তাহলে কি বলতাম? টেট্রা। তাহলে এটা কি হবে? 2 2 4 ট্রাই মিথাইল পেন্টেন। 2, 2, 4 দেন হাইপেন ট্রাইমিথাইল পেন্টেন। ঠিক আছে? এখন দেখেন আমি সময় কি বলছিলাম, আমি যদি এটাকে 1 ধরি সমস্যা নাই। খেয়াল করেন, আপনি যদি এটাকে 1 ধরতেন 1 2 3 4 5 সেম ভাবে দেখেন তো তখন 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 এই 2 এর সাথে এই দুই সাইডে 2টা আছে না? 2 2 2 2 না, দেখেন তো 2 এর সাথে এখানে একটা আছে, এখানে একটা আছে, আবার এখানে, তাহলে কি সেম নামই তো? দেখছেন নামটা কিন্তু সেমই তো, এটা হচ্ছে তফাৎ। এখন খেয়াল করেন এখানে 4 এর এখানে CH3 আছে না? আপনি যদি এখান থেকে আরেকটা CH3 বের করে দিতেন, সাপোজ এখান থেকে আরেকটা CH3 বের করে দেন, তখন নামটা কি হতো? 2 2 4 4, কারণ কি 4 এর দুইবার আছে, 2 2 4 4 ট্রাই জায়গায় কি হয়ে যেত? টেট্রা। কারণ কি 4টা মিথাইল, একটা দুইটা, যদি একটা দুইটা তিনটা চারটা, টেট্রা মিথাইল পেন্টেন। আশা করি নামকরণের, অ্যালকেনের নামকরণ নিয়ে আশা করি কোনো ধরনের ঝামেলা নাই। এটাই ছিল আমার অ্যালকেনের নামকরণ। এখন অ্যালকেনের নামকরণ আমি ফার্স্টেই বলে নিয়েছিলাম, জৈব যৌগের নামকরণের কি আছে? 3টা, একটা সাধারণ, একটা উদ্ভূত, দেন আর একটা হচ্ছে কি ইউপেক। আমরা দেখলাম কি ইউপেক, আমরা এটাই শিখবো, অন্যগুলো আমাদের শেখা লাগবে না। এখন তাহলে আসে আমরা উদ্ভূত পদ্ধতি কি, সাধারণ পদ্ধতি কি। ঠিক আছে? আচ্ছা সেটা হচ্ছে দেখেন, আমার যদি দেখেন CH3 CH2 CH2 CH3, দেখেন তো এই অ্যালকেনটা কি সরল শিকল না? এই অ্যালকেনটা কি আমার সরল শিকল। তাহলে যখনই আমি দেখবো অ্যালকেনটা আমার সরল শিকল হবে, তখন সেটাকে নাম দিয়ে দিব কি আমি? N। এখন এটা কি আছে? মিথেন ইথেন প্রোপেন বিউটেন, 4টা আছে, তাহলে এটার নাম হবে N বিউটেন।
এখন যদি এটা পেন্টেন হইতো, সাপোজ এখানে CH2 CH3 দিলাম, তখন এটা হচ্ছে N পেন্টেন, এতটুকু। এটা হচ্ছে সাধারণ পদ্ধতি একটা। এখন খেয়াল করেন, এখন যদি এখানে কোনো কারণে এই যেখানে CH না, এখানে একটা মিথাইল মূলক থাকতো, দেখেন তো একটা মিথাইল আছে না, এটা একটা মিথাইল, তাই না? তাহলে কি এখানে একটা মিথাইল বের হয়ে আছে, তখন এটার নাম হইতো আইসোবিউটেন। এটার নাম কি? আইসোবিউটেন। কারণ কি এখানে এই একটা কার্বনের সাথে এখানে একটা মিথাইল মূলক যুক্ত আছে, এই জন্য এটার নাম হয়ে যাচ্ছে কি আইসোবিউটেন। বারবার বলতেছি। এখন এটা যদি এই মিথাইলটা যদি এখানেও থাকতো, এই অ্যালকাইলটা এখানেও থাকতো, সমস্যা কিন্তু ছিল না, নামটা কি হতো? আইসো। এখন যদি এই কার্বনের সেম ভাবে এই কার্বনের নিচে আরেকটা মিথাইল মূলক থাকে CH3, হাইড্রোজেন তো সরাই ফেলতে হবে, তাহলে দেখেন তো এই কার্বনের তিন সাইডে তিনটা মিথাইল না, তাহলে এটা তোমার কি? এটা আমার মেইন শিকড়, তাই না? 1 2 3 4 5, ও সরি এটা আইসো, এটা হবে পেন্টেন হবে, সরি এটা কি 1 2 3 4 5, পাঁচটা মানে কি পেন্টেন, পেন্টেন। কিন্তু এই কার্বনে এদিকে একটা মিথাইল আছে, এদিকে একটা মিথাইল আছে, এই জন্য এটা হয়ে যাবে, ওইটা কি ছিল? এটা নিউ পেন্টেন, NEO, নিউ পেন্টেন। ওইটা ছিল আইসো, প্রথমটা ছিল N, তারপরে ছিল আইসো, এটা হচ্ছে কি নিউ পেন্টেন। ঠিক আছে, এতটুকু মনে রাখেন, এর বেশি এখান থেকে কখনো কোশ্চেন আসে না। ঠিক আছে, আচ্ছা আমার গেল কি সাধারণ পদ্ধতি, আরেকটা ছিল কি ইউপ্যাক। এখন আরেকটা দেখাবো, সেটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি। কি বললাম? উদ্ভূত পদ্ধতি। আচ্ছা, উদ্ভূত পদ্ধতিতে সবসময় মিথেন কি স্ট্যান্ডার্ড ধরা হয়। কি বললাম? মিথেন কি মেইন জিনিসটা ধরা হয়, এটা দেখে বাকিগুলো নামকরণ করা হয়। কিভাবে? খেয়াল করে, সেটা হচ্ছে মনে করেন CH3 CH3। ইউপ্যাক পদ্ধতিতে বলেন তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন, তাই না? ইউপ্যাক পদ্ধতিতে এটাকে আমরা বলি কি? ইথেন। কিন্তু উদ্ভূত পদ্ধতিতে এটাকে কি বলা হয়? মিথাইল মিথেন। কি বললাম? মিথাইল মিথেন, এটাকে বলা হয় মিথাইল মিথেন, তাই না? হ্যাঁ, মিথাইল মিথেন বলা হয়। কারণ কি মিথেনকে আমি কি বললাম? স্ট্যান্ডার্ড। তাহলে আমার এখানে কি CH3 আছে না, এই CH3 টাকে ধরতে বলতেছে ওরা কি অ্যালকাইল মূলকের মধ্যে কি মিথাইল, জন্য এটার নাম কি? মিথাইল মিথেন। সেম ভাবে আপনি যদি দেখেন, সেটা হচ্ছে CH3 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 CH3। আচ্ছা দেখেন তো, এটাকে আমি যদি ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করতে চাই, ফার্স্টে কি করা লাগবে? আমার দীর্ঘায়িত শিখতে, দীর্ঘায়িত এভাবেও হবে, এভাবে হবে, একভাবে করলে হয়েছে, এটার ক্ষেত্রে কোনো প্যারা নেই। তো আপনি এটাকে 1, এটাকে 2, এটাকে 3 ধরলেন, তখন আপনার নামটা কি করতেন? 2,2 ডাইমিথাইল কি তো মিথেন প্রোপেন। এটাকে আমি কি বলতাম? 2,2 ডাইমিথাইল প্রোপেন। কিন্তু উদ্ভূত পদ্ধতিতে এটার নামটা কি করা হবে? এটার নাম হবে, দেখেন আমাকে অবশ্যই কি মিথেন কি লেখা লাগবে? একটা মিথেন লেখা লাগবে লাস্টে। লাস্টে কি লেখা লাগবে? মিথেন। তো লাস্টে যদি আমি মিথেন লিখি, তা বাকি আছে কি টেট্রা না, তাহলে লেখা লাগবে টেট্রা মিথাইল মিথেন। কি বললাম? টেট্রা মিথাইল। কারণ দেখেন এখানে একটা, সরি এটা CH3 হবে, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এখানে একটা, চারটা টেট্রা মিথাইল। আর আমাকে লাস্টে স্ট্যান্ডার্ড হিসেবে মিথেনটা অলওয়েজ রাখা লাগবে, সো এটার নাম হবে টেট্রা মিথাইল মিথেন। ঠিক আছে, এটা ছিল আমার উদ্ভূত পদ্ধতি। বাট এটা নিয়ে এত মাথা দেখা মানে মাথা নষ্ট করার কিছু নেই, এটা জাস্ট একবার বই থেকে পড়বেন তাহলে হয়ে যাবে। উদ্ভূত আর সাধারণটা লাগে না, আমাদের যেটা সবসময় লাগছে সেটা হচ্ছে ইউপ্যাক। ঠিক আছে, তাহলে আমাদের অ্যালকেন গেল, এবং অ্যালকেনের সাধারণ সঙ্গে CnH2n+2, এগুলো অলওয়েজ মনে রাখবেন। তাহলে আমাদের অ্যালকেন গেল, আমরা এরপরে অ্যালকিন যাই। ঠিক আছে, সময় নষ্ট না করে, এখানে অনেক সময় নষ্ট দিয়ে ফেলছি, এবার আমরা যাবো অ্যালকিন। কি বলছি? অ্যালকিন। তো অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n জাস্ট, এটা হচ্ছে আমার অ্যালকিন, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটা ফার্স্টে গাঠনিক সংকেত দেখাই, সেটা হচ্ছে কি CH2 ডাবল বন্ড CH2। দেখেন এটা যে একটা অ্যালকিন আমি জানি, আপনারা জানেন, কিন্তু এটা আমরা কিভাবে জানলাম এটা যে একটা অ্যালকিন? কারণ কি আমি দেখলাম, এগুলোই কিন্তু আমাদের নামকরণের সিস্টেম। আমাকে আগে বুঝতে হবে আমাকে যে জিনিসটা প্রোডাক্টটা দিছে, এই প্রোডাক্টটা কি, এটা কিভাবে বুঝবো? আমি কার্যকরী মূলক দেখে বুঝবো। তো আমি কার্যকরী মূলক দেখে বুঝে যাচ্ছি এটা একটা অ্যালকিন। কারণ কি এদের কার্বন কার্বনে কি আছে? দ্বিবন্ধন বা ডাবল বন্ড আছে। তো ডাবল বন্ড যেহেতু আছে, আমি বুঝে গেলাম এটা একটা অ্যালকিন। এটা কি অ্যালকিন? সেটা হচ্ছে যেহেতু দুইটা কার্বন আছে, অবশ্যই এটা একটা কি ইথিন, এটা একটা ইথিন। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, আবার আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম, দেখেন মিথেন কিন্তু কখনো হয় না। মিথেন মানে কি? অবশ্যই সরি মিথেন না, সরি মিথিন। মিথিন বলে কিছু নাই, কেন নাই? মিথিন মানে মিথ যখন বলি, তার মানে কি সেখানে অবশ্যই একটা কার্বন ইউজ হবে। তারপরে এখানে n এর জায়গায় 1 বসান, C1H2, তাহলে কি আসে? CH2। তাহলে খেয়াল করেন তো, CH2 মানে কি? এদিকে একটা H, এদিকে একটা H। তাও তো কার্বনের দুইটা হাত খালি না, কার্বনের দুইটা হাত, সে দুইটা হাত কোত্থেকে পাবে?
ওর তো আরো ডাবল বন্ড লাগবে, এখানে কোথাও ডাবল বন্ড আছে, সো এটা কখনো মিথিন বলে কিছু দুনিয়াতে এক্সিস্ট করে না, ঠিক আছে। এই জন্য মিথিন কখনো হওয়া পসিবল না, কারণ এখানে কখনো ডাবল বন্ডই আসে না, সো মিথিন বলে কিছু নেই। সেম ভাবে মিথাইন বলেও কিছু নেই। আচ্ছা, এটা আমার কি ছিল? ইথিন। এবার খেয়াল করেন, এবার আমি আপনাকে বলি সেটা হচ্ছে কি, দেখেন CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, কি লিখলাম? CH3 CH2 বন্ড CH ডাবল বন্ড CH2। এখন আমি যদি আপনাকে বলি যে এটার নামকরণ করো, কি হবে? আপনার ফার্স্টে কি দেখা লাগবে? আমার কার্যকরী মূলক। তো আমি দেখলাম এখানে কার্যকরী মূলকে ডাবল বন্ড আছে, এর মানে হচ্ছে এটা অবশ্যই একটা অ্যালকিন, এটা অবশ্যই কি একটা অ্যালকিন। এখন এটার নামকরণ কি হবে? যেহেতু কার্বন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? কার্বন আছে চারটা, সো অবশ্যই এটা বিউট দিয়ে কি হবে, মানে কি বিউটি। আচ্ছা, এখন তাহলে কি হবে? এখন খেয়াল করেন, এই ডাবল বন্ডটা আছে এখানে। এখন খেয়াল করেন তো, আপনি এটাকে যদি নাম্বারিং করি, নাম্বারিং কেন করতে পারি? এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার করতে পারি। আচ্ছা, ধরলাম 1 2 3 4। আমি আবার কি করতে পারি? এখান থেকেও তো নাম্বারিং করতে পারি, 1 2 3 4, এটা নাম্বারিং করতে পারি, এখান থেকেও নাম্বারিং করতে পারি। তো কোত্থেকে নাম্বারিং করা লাগবে? দেখেন, যে নাম্বারিং থেকে করলে আমার কার্যকরী মূলকটা সবসময় আগে থাকবে। খেয়াল করেন তো, আমি যদি এখান থেকে করি, কার্যকরী মূলকটা একদম ফার্স্টে পড়ে গেল না, আমি ফার্স্টেই কার্যকরী মূলকটাকে ধরে ফেললাম। কিন্তু আমি যদি এখান থেকে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে আমার কার্যকরী মূলকটা ধরতে অনেক টাইম লাগবে। সো আমার নাম্বারিংটা হবে যেখানে আমার কার্যকরী মূলকটা আমার কাছাকাছি আছে সেখান থেকে শুরু হবে, তাহলে এখান থেকে নাম্বারিং হবে 1 2 3 4। এর মানে কি এটার নাম কি হবে? বিউটিন 1, বিউটিন 1, ঠিক আছে। এখন যদি আপনি যেহেতু এটা বিউটিন 1, সো এটা না দিলেও প্রবলেম, কারণ 1 নাম্বার আছে, আমি বুঝতে পারতেছি। এটা উজ্জ্বল থাকলে আমার কাছে কিন্তু বোঝা যাচ্ছে এটা বিউটিন 1, মানে আমার ডাবল বন্ড একদম ফার্স্টে আছে। ঠিক আছে, এখন খেয়াল করেন, সেটা হচ্ছে আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে কাজটা হচ্ছে, আমি মুছে দিই, আবার লিখতেছি, সেটা হচ্ছে CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, তাই না? দেখেন তো, একটা, দুইটা, তিনটা, এদিকে হচ্ছে দুইটা, তিনটা, হ্যাঁ ঠিক আছে। খেয়াল করেন এখানে কি হলো, নাম্বারিংটা আমি করবো, তাই না? তো নাম্বারিং করতে পারি 1 2 3 4, আবার এখান থেকে নাম্বারিং করতে পারি 1 2 3 4। খেয়াল করেন তো, কোন দিক থেকে নাম্বারিং করলে আমি কার্যকরী মূলকটাকে ফার্স্টে ধরতে পারবো? এখান থেকে দেখেন 1 2 1 2 1 2 2 তে গেলে আমি ডাবল বন্ড পেয়ে যাচ্ছি। আমি এখান থেকে দেখেন তো 1 2 3 4, 2 তে গেলে ডাবল বন্ড পেয়ে যাচ্ছি, মানে এটা এমন একটা জায়গায় আছে। এখন আমি এদিক থেকে নাম্বারিং করি, এদিক থেকে নাম্বারিং করি, সেম ভাবে ধরতে পারবো। সো আপনি দেখেন একই কথা, এখান থেকে নাম্বারিং করা যে কথা, এখান থেকে নাম্বারিং করা সেম কথা এই ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে আমি দুইটা জায়গাতে আগে আগে কি পেয়ে যাচ্ছি? কার্বনকে পেয়ে যাচ্ছি। সরি, মানে কার্বনকে পাচ্ছি না, আমি কাকে পাচ্ছি? আমি পাচ্ছি আমার ডাবল বন্ডকে পেয়ে যাচ্ছি, মানে আমার কার্যকরী মূলকটাকে। তাহলে এটার নামকরণ কি হবে? যেহেতু 4টা কার্বন আছে, ইট মিন্স বিউট, তাহলে এটা হবে বিউটিন। কিন্তু বিউটিন কত? এটা 2, কারণ কি? এটা 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, তো এটা বিউটিন 2। এখানে অবশ্যই এটা আমার লেখা লাগবে বিউটিন 2, কারণ হচ্ছে এখানে এই ডাবল বন্ডটা 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা দেখি আরো কিছু উদাহরণ দেখবো আমরা, সেটা হচ্ছে খেয়াল করেন, এবার আমরা একটু জটিলে যাই, অনেক সোজা সোজা তো দেখতেছি, একটু জটিলে যাই। সেটা হচ্ছে দেখেন CH3 CH2 C ডাবল বন্ড CH2 বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, তারপরে হচ্ছে E2H5, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা আমরা একটু পরে করি, কারণ এটা একটু কঠিন হয়ে গেছে। এটা আপনারা আগে আমি আরেকটু দেখেনি, তারপর এটা করতেছি, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আরেকটু সোজা দেখে দেখাই, তারপরে আমি কঠিন আছি। সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2, তাই না? আচ্ছা খেয়াল করেন, এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমি দেখতেছি আমার কার্যকরী মূলক দুই জায়গায় আছে, একবার এখানে, একবার এখানে, তাই না? তাহলে আপনি নাম্বারিং করেন, সমস্যা নেই, আপনি এখান থেকে শুরু করেন, এখান থেকে শুরু করেন, সেম হবে। তাহলে কি হবে? 1 2 3 4। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি যদি আপনি এখান থেকে বসাইতাম 1 2 3 4, একই জিনিস হতো, ঠিক আছে। এখন এটার নাম কি হবে? যেহেতু 4টা কার্বন আছে, অবশ্যই এটা কি বিউটিন হবে, এটা আপনারা বুঝতেছেন। এখন আপনাদের মাথায় কি আসছে? আচ্ছা ভাই, যেহেতু এটা বিউটিন, তাহলে এটা অবশ্যই হবে কি এরকম, যে বিউটিন 1 1 3। আপনারা চিন্তা করতেছেন এরকম, যেহেতু একটু আমি পড়ছি বিউটিন 2 বিউটিন 1, তাহলে এটার নাম হবে কি বিউটিন 1 3। আসলে এটা ভুল, এটার নাম এরকম হবে না। কারণ কি দেখেন, এখানে কি আমার 2 বার ডাবল বন্ড আছে না, তাহলে নামকরণটা হবে বিউট। খেয়াল করেন, বিউট, বিউটিন, এখান থেকে আসছে বিউট,
বিউটের পর দেখেন তো বিউটটা কই কই আছে, 1 এ আছে আর 3 তে আছে, তাহলে বিউট 1,3 ডাইইন, ডাইইন। দেখেন বিউটিন, বিউটিন, তাই না, বিউটিন। এটাকে আমি কি করলাম, ভাঙলাম, ভাঙে কি করলাম বিউট 1,3 ডাই, কেন দুইবার যেহেতু ডাবল বন্ড এখানে আছে, বিউট 1,3 ডাইইন। এভাবে আমার নামকরণটা করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। এটা এখন আপনারা চিন্তা করবেন, দেন আমি নামটা লিখবো, আপনারা তখন ভিডিওটা পজ করবেন, পজ করে চিন্তা করবেন যে না কি হতে পারে, ঠিক আছে, নিজেরা চিন্তা ভাবনা বাড়ে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দিই, সেটা হচ্ছে CH3 C's bond CH3 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। এখন তখন আপনার ভিডিওটা পজ করেন, চিন্তা করেন এটা কি হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন আমি বলি এটা কি হবে। তাহলে যেহেতু দেখেন এখান থেকে আমার কি ডাবল বন্ডটা শুরু হয়েছে, খেয়াল করেন এখান থেকে যদি প্রথম থেকে শুরু হয় তাহলে আমি অবশ্যই এখান থেকে নাম্বারিং করব। এবং আপনার কথা হতে পারে শিকলটা কিরকম, দেখেন শিকলটা হবে এ, দেখেন এভাবে গেলে কি আমার লম্বা শিকল হচ্ছে না, কারণ কি 1 2 3 4 5টা কারণ পাচ্ছি। আর এখান থেকে গেলে 1 2 3 4 5, এখানেও 5টা কারণ পাচ্ছি। তো আপনি যদি 1 2 3 4 5 এভাবে করেন, বা 1 2 3 4 5 এভাবে যান, প্যারা নেই, একভাবে গেলে 1 2 3 4 5 বা 1 2 3 4 5 এভাবে গেল, প্যারা নেই, যেটা আপনার সুবিধা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে ধরে নিলাম 1 2 3 4 5 এভাবে করব, ঠিক আছে। আচ্ছা, তা আমার ফার্স্টে কি হবে, দেখেন আমার এই যে 5টা করলো মানে কি, কয়টা কার্বন আছে, 5টা, মানে কি পেন্ট। তাহলে কি হবে, অবশ্যই পেন্টিন হবে, কি হবে, পেন্টিন। কিন্তু দেখেন তো এখানে আমার কি 4 এর সাথে একটা কি আছে, মিথাইল আছে, তো ফার্স্টে লিখে নিতে হবে 4 মিথাইল, কি লিখলাম 4 মিথাইল। এরপরে কি, যেহেতু পেন্টিন তাহলে কি হবে, পেন্টিন 1 আর 3 আছে, তাহলে কি পেন্টিন 1,3, ঠিক আছে। আচ্ছা, আমি কি যেটা লিখছি এটা কি ঠিক আছে, আপনারা বলেন তো। একটু আগে আমি এরকম লিখছিলাম, কখনো পেন্টিন 1,3 লেখা যাবে না, এটা আমি যেটা লিখছি সেটা ভুল। তাহলে এটা কি হবে, 4 মিথাইল তো ঠিক আছে, এটা হবে 4 মিথাইল পেন্ট, পেন্ট কত সাথে যুক্ত আছে, 1 আর 3, পেন্ট 1,3 ডাইইন, 4 মিথাইল পেন্ট 1,3 ডাইইন। এটা হচ্ছে আমার নামকরণ, আশা করি বুঝতে পারছেন, বারবার বলতেছি কিন্তু, ঠিক আছে। আর এখানে একটা হাইফেন হবে, 4 মিথাইল পেন্ট 1,3 ডাইইন। আপনি কখনো এভাবে লিখবেন না যে পেন্টিন 1,3, এটা কিন্তু না। আমি আগের বার ফার্স্ট বার কেন লিখতে পারছিলাম, তখন কিন্তু আমার ডাবল বন্ড ছিল একটা, কিন্তু এখানে হয়ে গেছে ডাবল বন্ড 3টা। এখন মনে করেন আপনাদের যদি এরকম থাকতো, এখানে আরো কোথাও একটা মনে করেন ডাবল বন্ড আরেকটা দিছে, তাহলে মানে 3টা ডাবল বন্ড, তাহলে কি লিখতাম, পেন্ট 1,3, যার এটা মনে করেন 5 এ যুক্ত, 5 ডাইয়ের জায়গায় কি হতো, ট্রাইন। 4টা যদি কোনো কারো কোথাও যদি 4টা থাকতো, ধরেন এখানে ডাবল বন্ড, এখানে, তারপর এখানে আরো লম্বা শিকল 4টা থাকতো, তখন আমি জাস্ট এই ডাইয়ের জায়গায় লিখে ফেলতাম টেট্রা। এটাই তফাৎ, এগুলো বারবার বলতেছি, মাথায় রাখবো। আচ্ছা, এবার আমি ওই প্রথমে যে উদাহরণটা মুছে দিছিলাম, এবার ওইটা দেখেন, কারণ এটা একটু এটা ছিল তো, তাই এটা দেখে তারপরে যাচ্ছি। দেখেন CH3 CH2 C ডাবল বন্ড CH2 CH2 CH3, তারপরে হচ্ছে C2H5, তাই না। আচ্ছা, খেয়াল করেন, সেটা হচ্ছে আমি তো বলতেছিলাম যে দীর্ঘায়িত কার্বন, তাই না, আমি বলতেছিলাম দীর্ঘায়িত কার্বন। এখন আপনার মাথায় আসতে পারে দীর্ঘায়িত কার্বন মানে কি, এখান থেকে আমি আগে যাই 1 2 3 4 5 6 ভাবে গেলে 6টা হয়ে যায়, কারণ কি, কিন্তু এটাকে আমি করতে পারবো না, কারণ কি আমি দেখিয়ে দিতেছি, আমাকে ফার্স্টে কি দেখা লাগবে, আমার কার্যকরী মূলক কোনটা। তো এখানে কার্যকরী মূলক কি, অবশ্যই প্রাধান্য ডাবল বন্ডে রাখবে, যেহেতু এটা ডাবল বন্ড আছে, এর মানে কি আমার প্রধান কার্যকরী মূলক হচ্ছে এইটা, মানে এটা একটা অ্যালকিন প্রোডাক্ট। সো আমার নাম্বারিংটা শুরু করা লাগবে এখান থেকে, এর মানে এই কার্বনটা হয়ে যাবে 1 নাম্বার। এখন আপনি কিভাবে আগাবেন, এইভাবে আগাবেন নাকি এভাবে আগাবেন, সেটা আপনার দেখে বোঝা লাগবে যে এখন আমি কিভাবে আগালে আমার কার্বন সংখ্যা বেশি হয়। তো চিন্তা করেন, এটাকে 1 ধরেন, এটাকে 2 3 4 5, 5টা কার্বন চলে আসে। আপনি যদি এখান থেকে ধরেন 1 2 3 4, 4টা কার্বন আসে, তো 5টা কার্বন কি এখানে বেশি না, তাহলে আমাকে অবশ্যই এইভাবে আগানো লাগবে। তাহলে কয়টা আছে, 1 2 3, 1 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো এইভাবে আমার কি করা লাগবে, আগানো লাগবে। আচ্ছা, এখন এই 2 এর সাথে কি আছে, আমার CH3 CH2 যুক্ত আছে, আবার এই 3 এর সাথে C2H5 যুক্ত আছে। তাহলে আমার কি নামকরণটা কি হবে বলেন তো। আচ্ছা, নামকরণ আগে আমাকে কি দেখা লাগবে, এখানে কার্বন কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে এটা অবশ্যই কি হবে, পেন্টিন। এটা কি হয়ে যাবে, পেন্টিন। এবং পেন্টিন কত, 1, এখানে আমি পেন্টিন 1 লিখতে আমার কোনো প্যারা নেই, কারণ এখানে আর কোথাও ডাবল বন্ড নাই, সো এটা পেন্টিন 1।
ঝামেলাটা কি, ঝামেলাটা এই ফাজিলগুলো নিয়ে। এই ফাজিলগুলো কি করছে, তাদের হাতগুলো আমাদের সাথে বসাই দিচ্ছে। তাদের তো আমাকে অবশ্যই একটা আইডেন্টিফাই মানে আইডেন্টিটি দেওয়া লাগবে, যে তাদের পরিচয় দেওয়া লাগবে। তো পরিচয়টা কি দেখেন, যেহেতু ফার্স্টে আমার আগে 2 আসে দেন 3 আসে, তাহলে আগে 2 এর সাথে তাহলে এটা কি হবে 2,3, কি করলাম 2,3 ডাই ইথাইল, কি বললাম ডাই ইথাইল 2,3 ডাই ইথাইল পেন্টিন 1। এখন আপনার কোশ্চেন হতে পারে এখানে ইথাইল কেন হইলো, খেয়াল করেন এটা কি C2H5 না? C2H5 মানে কি, C2H6 ছিল ওইখান থেকে একটা হাইড্রোজেন সরাই তো C2H5 করছে, মানে কি এটা একটা ইথাইল, এটা ইথাইল বুঝলাম। তো ভাই এটা কেন ইথাইল? আচ্ছা খেয়াল করেন এখানে তো CH3 ভাবে লিখছে, এই জিনিসটাকে এইভাবে না লিখে যদি আমি ডাইরেক্ট C2H5 লিখতাম, প্যারা ছিল? কথা একই ছিল না? জিনিসটা কিন্তু একই, এই C2H5 লেখা যে কথা, জিনিসটাকে আমি যদি এভাবে লিখি CH3CH2 এইভাবে লেখাটাও সেম কথা। সো এটা একটা ইথাইল, এটা একটা ইথাইল, তাহলে 2 এর সাথে একটা ইথাইল যুক্ত আছে, 3 এর সাথে একটা ইথাইল যুক্ত আছে, এই জন্য লিখলাম কি 2,3 যেহেতু দুইটা ডাই ইথাইল পেন্ট। এখন যদি কোনো কারণে এই 4 এর সাথে, খেয়াল করেন এই 4 এর সাথে আমি হাইড্রোজেন কমাই দিলাম, এখান দিয়ে আমি আরো কি করলাম একটা ইথাইল আর একটা ইথাইল যুক্ত করলাম, তাহলে এটা নাম হইতো কি 2,3,4, এটা হয়ে যেত ট্রাই ইথাইল পেন্টিন 1। আশা করি অ্যালকিনের এগুলো আপনারা বুঝে গেছেন। তাহলে আমাদের অ্যালকেনের নামকরণ কমপ্লিট। আমি কিন্তু নামকরণটা খুব আস্তে ধীরে বুঝে শুনে আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতেছেন। আমার বারবার বলছি প্লিজ প্রতিটা ভিডিওর পরে বই দেখেন। আপনি যদি এই আমি কয়টা উদাহরণ দেখাচ্ছি, তিনটা উদাহরণের পর আপনার কয়টা উদাহরণ লেখা লাগবে, 3 তিরিকা 9, 3 স্কয়ার 9টা উদাহরণ দেওয়া লাগবে। পারলে আরো বেশি উদাহরণ দেখবেন, যত বেশি দেখবেন তত বেশি ক্লিয়ার। এগুলো কঠিন কিছু না, মোটেও কঠিন কিছু না। আচ্ছা অ্যালকিন গেল, এবার আমরা যাবো অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকাইন এগুলো সোজা প্যারা নাই, এগুলো খুব কঠিন না। আর সাধারণ সংকেত কি হবে CnH2n, এটা কি ছিল, এটা ছিল অ্যালকিনের। যখন এখানে একটা -2 দিয়ে দিব সেটা হয়ে যাবে অ্যালকাইনের সাধারণ সংকেত, সেটা কি হয়ে যাবে অ্যালকাইনের সাধারণ সংকেত। আচ্ছা এখন দেখেন সেটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটার আমার নাম কি হবে, তাই না? আমি জানি আপনারা জানেন এটার নাম হচ্ছে ইথাইল। আমি কিভাবে বুঝলাম এটা ইথাইল? কার্যকরী মূলক দেখে। কার্যকরী মূলক কোনটা? যখন দেখলাম এই কার্বন কার্বনে কি আছে ট্রিপল বন্ড, 3টা বন্ধন আছে, এটা দেখে আমি বুঝে গেলাম এটা একটা অ্যালকাইন। যেহেতু এটা অ্যালকাইন, ভালো কথা, এটা আমি আইডেন্টিফাই করে ফেললাম এটা অ্যালকাইন। এখন এই অ্যালকাইনটা কোন অ্যালকাইন? যখন দেখলাম 2টা কার্বন আছে, ইট মিন্স কি মিথ ইথ, যেহেতু অ্যালকাইন ইথ থেকে ইথাইন, এটাই ঠিক আছে। আচ্ছা সেম ভাবে এখন যদি আমি আপনাকে বলি CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, এখন আপনাকে বললাম এটার নামকরণ কি। তো আপনি ফার্স্টে কি চেক করবেন, এটা কি এর কার্যকরী মূলক, যেহেতু 3টা বন্ড আছে ইট মিন্স এটা একটা অ্যালকাইন। ভালো কথা, অ্যালকাইন চলে গেল। কয়টা কার্বন আছে? একটা, দুইটা, 3টা মানে কি মিথ ইথ প্রোপ মানে কি প্রোপাইন 1, কারণ কি এই কার্যকরী মূলকটা আমার একদম ফার্স্টের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত, এটা হচ্ছে প্রোপাইন 1। আচ্ছা এটা যেহেতু গেল, আর কিছু কমপ্লেক্সে যাই। CH3C ট্রিপল বন্ড C বন্ড CH3, এটার নাম কি? ফার্স্টে আমাকে কি করা লাগবে, দেখবো যে আমার কার্যকরী মূলকটা কোন দিক থেকে গেলে আগে যাবে। তাহলে এটাকে আমি 1 ধরলাম, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, তাহলে 2 নাম্বার কার্বনের সাথেই আমার কি হয়ে যাচ্ছে কার্যকরী মূলকটা পেয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে আগাই 1 2 3 4, এখান থেকে আগালো 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত। সো আমি এখান থেকে নাম্বারিং করি বা এখান থেকে নাম্বার করি, ডাজন্ট ম্যাটার, একভাবে করলেই হলো। আচ্ছা ভালো কথা, পেয়ে গেলাম। কয়টা কার্বন? একটা, দুইটা, 3টা, 4টা, এটা মানে কি বিউট। 4টা কার্বন মানে কি বিউট থেকে কি হবে যেহেতু অ্যালকাইন বিউটাইন নামকরণ কি শেষ না? বিউটাইন কত 2, কারণ কি 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে আমাদের এইটাও গেল। এরপরে আমরা দেখবো, খেয়াল করেন সেটা হচ্ছে কঠিন নাই কিছু, কঠিন দেখে দিচ্ছি। খেয়াল করেন CH3C ট্রিপল বন্ড C CH C2H5 CH3 CH3, এখান দিয়ে হচ্ছে CH3, তাই না? খেয়াল করুন এটা হচ্ছে আমার কি যৌগটা। এখন এটা কি করা লাগবে, নামকরণটা করা লাগবে। আচ্ছা খেয়াল করেন এইখানে আমার কি আছে, আমার ফার্স্টে কিভাবে আছে, আমার ওইটা বাদ, আমার ফার্স্টের কাজটা কি, কোথায় কার্যকরী মূলক আছে, আমার কার্যকরী মূলকটা এখানে আছে। ওকে ভালো কথা।
এখন আপনি চিন্তা করেন এখান থেকে যদি আমি আগাই 1 2 3 4 4 নম্বরে যে আমি আমার কার্যকরী মূলক পাই। আপনি চিন্তা করতেছেন না আমি এখান থেকে না আমি এখান থেকে আগাবো। আচ্ছা এখান থেকে আগান তো, তাহলে দেখেন তো 1 2 3 1 2 3 এই 2 নম্বরে যে কি আপনি কার্যকরী মূলকটা পেয়ে যাচ্ছেন না 1 2 কার্যকরী মূলকটা পেয়ে গেলেন না। তা আমি এখান থেকে আমার আসতে লাগতেছে চারবার আমাকে পার হওয়া লাগতেছে, এখানে জাস্ট 2 বারে এসে আমি কি করলাম আমার কার্যকরী মূলকটা পেয়ে গেলাম। এখন আপনি চিন্তা করলেন আচ্ছা তাহলে এখান থেকে আমার স্টার্টিং হবে নাম্বার, তাহলে আমার শিকলটা বড় করা লাগবে। শিকল বড় করতে হলে আমাকে দেখা লাগবে যে কেমনে যাবে। তাহলে চিন্তা করেন 1 2 3 4 5 6 এইভাবে গেলে আমি এমনি দেখতে পারতেছি আমার জিনিসটা বড়। আবার আরেকটা ভাবে দেখেন 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এর মানে হচ্ছে আমি যদি শিকলটাকে এরকম স্ট্রেট লাইন নিই তাতেও চলবে, আমি যদি এটাকে এইভাবে এইভাবে নিই তাতেও চলবে, যেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তাহলে এটাকে আমি দিলাম কি 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6। ওকে কমপ্লিট। তাহলে এটা নামকরণ কি হবে খেয়াল করেন, এখানে আমার কি আছে ইথাই, এটা কি আছে অ্যালকাইল ইথাইন, ইথাইল সরি 4, এটা কি ইথাইল আর এটা কি এটা মিথাইল। তাহলে আমার কি হবে 4, যেহেতু আগে 4 আছে সো 4 ইথাইল। আচ্ছা এমনি না 4 ইথাইল না, আগে দেখেন যেহেতু আমার এখানে কয়টা কার্বন আছে 1 2 3 4 5 6টা কার্বন, এর মানে কি এটা হবে এটা বিউটাইন, তাই না? এটা একটা বিউটাইন, বিউটাইন কত 2, বিউটাইন 2 হবে। ঠিক আছে না, নামকরণ কি শেষ? নামকরণ শেষ না, কারণ কি এই দুইটা ফাজিল এখানে আবার যুক্ত হয়ে গেছে, একটা 4 এর সাথে যুক্ত হয়েছে, একটা 5 এর সাথে যুক্ত হয়েছে। তাহলে কি আমরা ওদের আইডেন্টিটি দিতে হবে, ওদের আইডেন্টিটি। তাহলে ওদের আইডেন্টিটি কি একবার 4 এর সাথে যুক্ত কি ইথাইল, এরপরে কি আবার এই 5 এর সাথে যে একটা মিথাইল যুক্ত আছে, তাহলে 4 ইথাইল 5 মিথাইল, ছোট করে লিখলাম আশা করি আপনি বুঝতে পারছেন। 4 ইথাইল 5 মিথাইল বিউটাইন, এই যৌগটার নামকরণ হচ্ছে এটা 4 ইথাইল 5 মিথাইল বিউটাইন 2। এখন যদি এখানে একটা কি থাকতো মনে করুন CH3 মানে জায়গায় C2H5 যদি একটা ইথাইল থাকতো তাহলে আমি কি লিখতাম 4,5 ডাই ইথাইল বিউটাইন 2। ঠিক আছে, আমি জাস্ট দেখাইলাম এখানে যদি আরেকটা কি থাকতো ইথাইল থাকতো তাহলে লিখতাম 4,5 ডাই ইথাইল বিউটাইন 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের অ্যালকাইনও চলে গেল, এরপরে আমরা যাব অ্যালকোহলে। ঠিক আছে, দেখেন সবগুলো নামকরণ সিস্টেম কিন্তু সেম। ফার্স্ট একটা জাস্ট কাজ কার্যকরী মূলকটাকে খুঁজে বের করা। আপনি দেখবেন যে আপনার যে হীরাটা কই লুকায় আছে ওইটাকে একবার বের করবেন, তাহলে বাকি কাজটা ধুমসে ধুম জাস্ট বসাই দিবেন, আর কিছু না, নাম্বারটা বসাই দিবেন, নামকরণ করে দিবেন, খেলা শেষ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা কিসে যাব? অ্যালকোহলে যাব। কি বললাম? অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেতটা কি ছিল? ROH, তাই না? অ্যালকোহলের সাধারণ সংকেত ছিল ROH। তাহলে খেয়াল করেন CH3 CH2OH, তাই না? আমি আপনাকে বললাম যে এইটার নামকরণ করো, তো এইটার নামকরণ কি হবে সেটা আপনাকে ফার্স্টে কাজ কি কার্যকরী মূলক খুঁজে বের করা। যেহেতু এখানে একটা OH আছে এর মানে হচ্ছে এটা একটা অ্যালকোহল, এটা কি একটা অ্যালকোহল। এই অ্যালকোহলটার নাম কি? এই অ্যালকোহলটা হচ্ছে যেহেতু দুইটা কার্বন আছে ইট মিন্স এটা কি মিথেন ইথেন ইথ ইথ, যেহেতু এটা অ্যালকোহল ইথানল, এটা কি একটা ইথানল, এটার নাম হচ্ছে ইথানল। আচ্ছা এটা যদি ইথানল যায় তারপরে খেয়াল করেন সেটা হচ্ছে এটা যদি ইথানল যায় তারপর আরো কিছু দেখাবো, সেটা হচ্ছে মনে করেন CH3 CH3 খেয়াল করেন এখানে আমি কি করতে হবে, আমার ফার্স্টে দেখা লাগবে কার্যকরী মূলক। তো কার্যকরী মূলক OH মানে এটা হচ্ছে একটা অ্যালকোহল। এখন আমাকে নাম্বারিং করতে হবে, তো নাম্বারিং মানে কি 1 2 3 বা 1 2 3 যেভাবে আগে লাগে, দুইভাবে আগাইলে সেম 1 2 3 1 2 3 সেমই তো, কারণ কি আমার 2 নাম্বার কার্বনের সাথে কি আছে এই OH টা যুক্ত আছে। তাহলে এটার নাম কি হবে? যেহেতু 3টা কার্বন মানে কি মিথেন ইথেন প্রো, এর মানে হচ্ছে প্রোপানল। তাহলে প্রোপানল কত হবে? যেহেতু 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে প্রোপানল 2, এটা হচ্ছে এটা। সেম ভাবে প্রোপানল 2 যেহেতু গেল, খেয়াল করেন আমি যদি এখানে লিখি CH3 CH2 CH3, এখান থেকে এটা দিলাম CH3, এদিক দিয়ে হচ্ছে OH, এইটার নামকরণ কি হবে, তাই না? আচ্ছা খেয়াল করেন ফার্স্টে কাজটা কি আমার কার্যকরী মূলকটা খুঁজে বের করতে। কার্যকরী মূলক কি OH, সো OH মানে কি এটা একটা অ্যালকোহল। ওকে ভালো কথা, এখন আমার নাম্বারিং করতে হবে। খেয়াল করো 1 2 3 4 1 2 3 4 দুইটাই করলাম, তাই না? আচ্ছা দেখেন এখন আপনার কাছে মনে হতে পারে ভাই এখন আমি, আচ্ছা দেখেন এটার নামকরণটা কি হবে? যেহেতু 4টা কার্বন আছে
মানে কি বিউট, কি হবে বিউটানল, কি হবে বিউটানল। এখন দেখেন OH টা কোন দিক থেকে গেলে সবার আগে পাওয়া যায়, 1 2 দুইতে যা পাওয়া যায় না, তাহলে কি হবে বিউটানল 2। আর এখানে যেহেতু 3 নাম্বার কি আছে, একটা অ্যালকাইল মূলক আছে, তাহলে কি হবে 3 মিথাইল, কি হবে 3 মিথাইল বিউটানল 2। কি বলছি 3 মিথাইল বিউটানল 2। এখন আপনার একটা কোশ্চেন হতে পারে, ভাইয়া আপনি যখন অ্যালকেন পড়াইছিলেন তখন বলছিলেন যে প্রতিস্থাপকটা সবার আগে যেখানে থাকে সেটা আগে হবে, তখন আপনারা বলতে পারেন ভাই এখান থেকে যদি আমি আগাই 1 2, তো এখানে তো প্রতিস্থাপক তো CH3 আমার আগে পড়তেছে, কিন্তু এখান থেকে আগাইলে 1 2 3 করলে তো এই প্রতিস্থাপকটা দূরে পড়তেছে। কারণ কি এটা? আচ্ছা খেয়াল করেন, এটার কারণটা হচ্ছে দেখেন আমার সবসময় অগ্রাধিকার থাকবে আমার কি কার্যকরী মূলকের দিকে। আমি যদি ওইখান থেকে কার্যকরী মূলক মানে নাম্বারিং করি 1 2 3, তাহলে কি আমি আমার কার্যকরী মূলকটাকে একটু দেরিতে সম্মান দিলাম না? কিন্তু আমি যদি এখান থেকে আগাই 1 2 3 4, তাহলে কি আমি আমার কার্যকরী মূলকটাকে সব অনেক একটু আগেই সম্মান দিতে পারতেছি। সো সবসময় আমার অগ্রাধিকারে থাকবে কি কার্যকরী মূলক, ঠিক আছে? আমি কার্যকরী মূলক এখানে কি OH, ঠিক আছে? আচ্ছা এটা গেল। এরপরে যাই নামকরণ, এগুলো আমি জানি, এগুলো আপনারা একদম পারবেন, সমস্যা নেই। আমরা লাস্টের সময় যে আমরা লাস্টের দিকে কিছু নামকরণ করবো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা দেখেন এটা দেখাচ্ছি CH3 CH3, তারপর হচ্ছে CH, এখানে একটা CH3, এখানে হচ্ছে OH, তারপরে হচ্ছে CH CH3, এখানে একটা CH3, তাই না? আচ্ছা খেয়াল করুন, সেটা হচ্ছে এখানে দেখেন তো আমি যদি নাম্বারিংটা এখান থেকে শুরু করি 1 2 3 4 5, 1 2 3 সরি 1 2 3 4 5, আপনি যদি এখান থেকে করেন 1 2 3 4 5, দেখেন দুইটা ক্ষেত্রেই এটা কিন্তু আমার 3 পড়তেছে, দুইটা ক্ষেত্রেই আমার এই কার্যকরী মূলক কোনটা ওই দিকে বুঝে যাচ্ছে, তো আমি এখান থেকে 3 পড়তেছি। তাহলে আপনি বলতে পারেন আমি একভাবে করি, এখান থেকে শুরু করি, এখান থেকে শুরু করি বা এখান থেকে শুরু করি, সেম কথা। আসলে কি সেম কথা? অবশ্যই দুইটা সেম কথা না। কারণ কি দেখেন, আপনি যদি এখান থেকে 1 দেন, সাপোজ চিন্তা করুন আপনি এখান থেকে 1 দিলেন 1 2 3 4 5, আপনি যদি এখান থেকে নাম্বারিং দেন 1 2 3 4 5, খেয়াল করেন আপনি যখন এখান থেকে নাম্বারিংটা করতেছেন 1 2, দেখেন দুয়ে যে আপনি দুইটা প্রতিস্থাপক পাচ্ছেন না, একবার এখানে CH3 একবার এখানে CH3, দেন এখানে যা 4 পাইলেন, 4 এ যা আরেকটা CH3 পাইলেন। কিন্তু আপনি যদি এখান থেকে নাম্বারিং শুরু করেন 1 2 3 4, 4 এ যায় দেন দুইটা প্রতিস্থাপক পাবেন। এখন দেখেন তো এখানে এই সি তে দুইটা প্রতিস্থাপক আছে না, মানে কি দুইটা মানুষ আছে, আর এখানে আছে একটা মানুষ। আপনাকে মনে রাখা লাগবে যেখানে দুইটা মানুষ আছে সেখানের সম্মানটা একটু বেশি দেওয়া লাগবে। এর মানে কি যেহেতু প্রতিস্থাপকটা 2 নম্বরে বেশি, এখানে একটা এখানেও একটা, 4 এ যায় দেখলেন জাস্ট একটা, কি দেখলেন 4 এ যায় দেখলেন জাস্ট একটা। সো অবশ্যই আপনাকে এখান থেকে নাম্বারিং করা লাগবে, কারণ কি এখানে দুইটা মিথাইল মূলক আছে। যদি কোনো কারণে এখানে জাস্ট একটা মিথাইল মূলক থাকতো তাহলে আপনি এখান থেকে নাম্বারিং করেন বা এখান থেকে নাম্বারিং করেন, সেটা কোনো ফ্যাক্ট ছিল না। বা এরকম যদি হইতো এই 4 এ আরেকটা মিথাইল আছে, 4 এ আরেকটা মিথাইল মূলক আছে, তাও এটা কোনো ফ্যাক্ট হইতো না। কিন্তু যেহেতু এখানে দুইটা মিথাইল আছে, সো নাম্বারিংটা 1 2 3 4 5 করা লাগবে। তাহলে এই যৌগটার নাম কি হবে খেয়াল করেন, যেহেতু 5টা কার্বন আছে অবশ্যই পেন্টা, কি হবে পেন্টানল। পেন্টানল কত? পেন্টানল 3। কি বললাম? পেন্টানল 3 হবে। তারপরে কি হবে, যেহেতু 2 এ দুইটা আছে তাহলে কি 2, 2 দুইটা মিথাইল, আবার 4 এ যে আরেকটা মিথাইল, তাহলে 2, 2, 4 হাইপেন দিয়ে ট্রাই মিথাইল 2, 2, 4 হাইপেন ট্রাই মিথাইল পেন্টানল 3। এটা হচ্ছে আপনার নামকরণ, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা এরপরে দেখেন আরো দেখাবো, সেটা হচ্ছে দেখেন এটা মনোযোগ দিয়ে দেখবেন, সেটা হচ্ছে আচ্ছা খেয়াল করুন, ওই দিন আপনাদের একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছিলাম, ঠিক আছে? একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছিলাম, জিনিসটা খেয়াল করুন, সেটা হচ্ছে আমি এটা তুলে নিই, তারপরে আমি দেখাচ্ছি। খেয়াল করেন, আচ্ছা না এটা তো একটু
CH2OH আর এদিক দিয়ে হচ্ছে CH3। খেয়াল করেন এই কার্বনের ক্ষেত্রে, আচ্ছা আমি এভাবে না রেখে এটা উপরে লিখি CH3, তাই না? খেয়াল করেন এই কার্বনের এখানে একটা কি আছে, হাইড্রোক্সিল আছে, আর এই দুই পাশে কি হাইড্রোজেন না? এখানে H2 টাকে আমি জাস্ট এইভাবে একটু কার্টুন সংকেত আকারে দেখেন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই কার্বনের সাথে আমার এই অ্যালকাইল মূলক কয়টা আছে? একটা। কয়টা আছে আমার? একটা। এই জন্য এই অ্যালকোহলটা হচ্ছে আমি কি বলি 1 ডিগ্রি অ্যালকোহল। এটা আমি গত ক্লাসে মেবি ফার্স্ট ক্লাসে আমি অ্যালকোহলের এটার সময় বলতে ভুলে গেছিলাম। এটা কি হবে আমার 1 ডিগ্রি অ্যালকোহল। সেম ভাবে আমি যদি এখানে লিখি সাপোজ CH, এখানে OH আর এই দুই পাশে আমার দিয়ে দিই CH3 আর এই H টাকে আমি এখানে বন্ড আকারে দেখাই, ঠিক আছে? তাহলে খেয়াল করেন তো এই কার্বনে আমার অ্যালকাইল মূলক কয়টা আছে? দুইটা আছে না ভাই? অ্যালকাইল মূলক আছে এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা হাইড্রোক্সিল করতে। এটা তো অবশ্যই এটা অ্যালকোহল। তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটাকে বলতেছি আমি 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? এটাকে আমি কি বলতেছি? 2 ডিগ্রি অ্যালকোহল। তো এইটা হচ্ছে কি আমার, এইটা হচ্ছে আমার দেখেন প্রাইমারি, এটা হচ্ছে আমার সেকেন্ডারি, মানে প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমার 3 ডিগ্রি কোনটা? 3 ডিগ্রি হচ্ছে এই H টা তখন থাকবে না, এখানেও কি হয়ে যাবে আরেকটা অ্যালকাইল মূলক করবে, তখন এটা হয়ে যাবে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। এটা কি হয়ে যাবে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। এগুলোর বিভিন্ন কেস আমরা সামনে যখন আরো কিছু বিক্রিয়া দেখবো তখন আমরা দেখবো যে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি মানে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল আসলো, কিভাবে 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আসলো, ঠিক আছে? আমরা সামনের ক্লাসগুলোতে দেখতে পাবো। জাস্ট এটা মাথায় রাখবেন, যখন এই কার্বনের সাথে একটা অ্যালকাইল মূলক আছে আর বাকিগুলো থেকে হাইড্রোজেন আছে আর এখানে একটা কি হাইড্রোক্সিল গ্রুপ মানে OH আছে, সমস্যাটা 1 ডিগ্রি। যখন তিনটা CH3 থাকতেছে মানে তিনটা অ্যালকাইল মূলক থাকতেছে তখন সেটা হচ্ছে 3 ডিগ্রি। যখন দুইটা আর একটা এখানে H তখন এই হচ্ছে 2 ডিগ্রি। এই জিনিসটা একটু মাথায় রেখে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যালকোহল মোটামুটি কমপ্লিট। এরপরে আমি কিন্তু সাধারণ পদ্ধতির উদ্ভূত পদ্ধতি দেখাচ্ছি না কারণ এটা খুব একটা লাগে না, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের অ্যালকোহল গেল, এবার আমরা যাব কার্বক্সিলিক অ্যাসিড। কি যাব? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা খেয়াল করেন CH3COOH। আমি আপনাকে বললাম ভাই যে এটার নামকরণটা কিন্তু তাড়াতাড়ি করি কারণ অনেক সময় চলে গেছে। এইটার নামটা কি, তাই না? আপনি কি বলবেন যে ফার্স্টে ভাই আমার কাজ ফার্স্ট কি, আমার আগে দেখা লাগবে এখানে আমার কার্যকরী মূলক কোনটা। কার্যকরী মূলক কি? COOH। তাহলে আপনি বুঝতে পারতেছেন এটা কার্বক্সিলিক অ্যাসিড হবে। তো কার্বক্সিলিক অ্যাসিড কতটা মানে কি? এখানে কয়টা কার্বন আছে? দুইটা কার্বন আছে, তাই না? এখানে কয়টা কার্বন? দুইটা। তো দুইটা মানে কি ইথ। ইথ থেকে কি হবে? ইথানোয়িক অ্যাসিড। এটা কি হবে? ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এটা যদি ইথানোয়িক অ্যাসিড হয়, এখন যদি আপনাকে আমি বলি যে ভাই দেখেন CH3CH2COOH, এটার নামকরণ কি? ফার্স্টে কি? ফার্স্টে আমার কার্বক্সিল সরি ফার্স্টে আমার কি দেখা লাগবে? কার্যকরী মূলক কোনটা। তো কার্যকরী মূলক হচ্ছে এটা। সো এখান থেকে নাম্বারিং, তাই না? 1 2 3। তো এখানে নাম্বারিংটা এখানে এখন ফ্যাক্ট হচ্ছে না যেহেতু এটা একে আছে। তো এটা নামকরণটা কি হবে? যেহেতু তিনটা কার্বন আছে মানে কি মিথিপ্রো, ইট মিন্স এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের গেল। এরপর আমরা আরো দেখবো, সেটা হচ্ছে সাপোজ চিন্তা করেন একটা দিই কঠিন টাইপ CH3CH3 এদিক দিয়ে হচ্ছে C2H5 এদিক দিয়ে হচ্ছে COOH, তাই না? আচ্ছা, আমি ফার্স্টে বলছি কি আমার যেখানে আমার কি আছে কার্যকরী মূলক আছে সেখান থেকে আমার শুরু করা লাগবে। তো যেহেতু এখানে COOH আছে মানে কি এখান থেকে আমার শুরু করাটা লাগবে। যেহেতু এখান থেকে কার্বন আছে, দেখেন COOH এখানে কিন্তু কার্বন রিলেটেড আছে মানে কার্বনটা যুক্ত। তাহলে কি এখান থেকে আমার ফার্স্ট কার্বন হবে। যদি এটাকে আমি এক দিই, খেয়াল করেন আমরা কিভাবে করতে পারি 1 2 3 4 এভাবে একটা করতে পারি, 1 2 3 টা করতে পারি। এটা তো অনেক ছোট, এটা বাদ। আরেকটা কি করতে পারি 1 2 3 4 5। কিভাবে দেখেন C2H4 টাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে আমি আবার এভাবে লিখতে পারি না CH2CH3 এভাবে লেখা যায় না? একই তো কথা, একই কিন্তু কথা। তাহলে দেখেন এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5। আমি আবার 1 2 3 4 এখানে গেলে কিন্তু কার্বন কম আসতেছে। বাট আমি যদি শিকলটাকে এখান থেকে এভাবে আগাই, এভাবে আগাই, তাহলে কি আমার কার্বন সংখ্যা বেশি আসতেছে না? কয়টা আসতেছে? 5টা। তাহলে নাম্বারিং হবে 1 2 3 4 5। এটা হচ্ছে আমার মেইন জিনিস। তো 5 মানে কি? মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন মানে পেন্টেন। ওইখান থেকে কি হবে? পেন্টানোয়িক অ্যাসিড। কি হবে? পেন্টানোয়িক অ্যাসিড। আচ্ছা, পেন্টানোয়িক অ্যাসিড যেহেতু, তাহলে খেয়াল করেন এই 3 নম্বরের সাথে একটা মিথাইল মূলক আছে, 2 নম্বরের সাথে একটা মিথাইল মূলক আছে। তাহলে কি হবে? 2,3 ডাই মিথাইল পেন্টানোয়িক অ্যাসিড, ঠিক আছে?
আচ্ছা, এটা যেহেতু গেল, আমরা আরো কিছু উদাহরণ দেখি, তো তাড়াতাড়ি দেখি, তাড়াতাড়ি লিখি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সেটা হচ্ছে আর একটু কমপ্লেক্সের দিকে যাই, সেটা হচ্ছে দেখেন CH3 CH2 CH3 CH3 CH2 CH2 CH3 দিকে একটা CH, এটা আর দিকে হচ্ছে COOH। এখন আমি বললাম এটা নামকরণ করো। তারপরে ফার্স্টে কাজ কি, কার্যকরী মূলক বের। কার্যকরী মূলক কি, COOH। তাহলে এটা হবে 1 নাম্বার কার্বন, দিয়ে দিলাম। এখন কি দীর্ঘ শিকলটা বের করা লাগবে। তাহলে 1 2 3 4 এভাবে করলে 4টা আসে, 1 2 3 4 এভাবে করলে 4টা আসে। আবার দেখেন তো 1 2 3 4 এভাবে করলে 4টা আসে, 1 2 3 4 5 1 1 2 3 4 5 এভাবে করলে আমার কাছে 5টা। তো আমার মেইন শিকল কোনটা, এইভাবে গিয়ে এভাবে। তাহলে এইটা হবে আমার 1 নাম্বার কার্বন, এটা আমার 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, কমপ্লিট। এবার তাহলে 5টা যেহেতু আছে, এর মানে কিটা, মিথেন মিথেন প্রোপেন বিউটেন পেন্টানোয়িক অ্যাসিড। এটা কি আমার পেন্টানোয়িক অ্যাসিড, তাই না ভাই? এটা হচ্ছে পেন্টানোয়িক অ্যাসিড। যেহেতু এটা পেন্টানোয়িক অ্যাসিড, তাহলে আমার কি করা লাগবে, এই যে বাকিগুলোর সাথে কি যুক্ত আছে সেটা বের করা লাগবে। তাহলে একটা কিন্তু খেয়াল করেন, সেটা হচ্ছে 1 2 2 এর সাথে আমার কি যুক্ত আছে, CH2 CH3, মানে কি C2H5 যুক্ত আছে। এই কথাটা মানে কি, 2 ইথাইল। কি হবে, 2 ইথাইল, কারণ এদের তো আমার আইডেন্টিটি দেওয়া লাগবে, 2 ইথাইল। এরপরে যে দেখলাম 3 এ যায় 2টা মিথাইল আছে, তাহলে এটা কি হবে, 2 ইথাইল 3 ডাইমিথাইল, 2 ইথাইল 3 ডাইমিথাইল মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন, যেহেতু 5টা কার্বন, পেন্টানোয়িক অ্যাসিড। ঠিক আছে, আশা করি। আচ্ছা সরি এখানে 3 3 হবে, সরি আমি ভুলে গেছি, এটা 3,3 ডাইমিথাইল পেন্টানোয়িক অ্যাসিড। দেখেন 2 ইথাইল, যেহেতু 3 এখানে একটা এখানে একটা, মানে কি 3,3 ডাইমিথাইল পেন্টানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমাদের কি গেল, আমাদের চলে গেল কার্বক্সিলিক অ্যাসিড। এরপর আমরা যাব অ্যালডিহাইড। কি বললাম, অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি, CHO, তাই না? আমরা কি দেখবো এখন, অ্যালডিহাইড, তাই না? তো অ্যালডিহাইড যেহেতু, দেখেন তো CH3CHO, আমাকে যদি এরকম একটা কিছু দিয়ে দেয়, বললো এটা নামকরণ করো, তো নামকরণটা কি হবে? এখানে যেহেতু CHO আছে, আমি দেখে বুঝে যাচ্ছি কার্যকরী মূলকটা দেখে, সেটা হচ্ছে একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড যেহেতু 2টা কার্বন, মানে কি মিথ ইথ, তার অ্যালডিহাইডের ক্ষেত্রে ন্যাল হয়। কি হয়, ন্যাল। খেয়াল করবেন, অ্যালকোহলের ক্ষেত্রে কি লিখি, নল, মিথানল ইথানল। কার্বক্সিলিক অ্যাসিড কি লিখি, নোয়িক অ্যাসিড। কি লিখি, নোয়িক অ্যাসিড, মানে কি ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। আর যখন অ্যালডিহাইড লিখবো, লাস্টে আমার কি যুক্ত করা লাগবে, ন্যাল যুক্ত করা লাগবে। যেহেতু 2টা কার্বন আছে, অবশ্যই এটা হবে কি, ইথানল। ঠিক আছে, ইথানল। আমি কিন্তু একটু স্পিডে লিখতেছি, ক্লাস কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আছি তাড়াতাড়ি ছোট করার জন্য, নালে বেশি বড় হয়ে গেলে আমি জানি, কারণ ফোনের দিকে এতক্ষণ স্ক্রিনের দিকে তাকায় অনলাইন ক্লাস করা যায়, এখন আমি নিজেও জানি। ঠিক আছে, এই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি কি দেখালাম, ইথানল দেখালাম, তাই না? আচ্ছা, এবার আর একটু কঠিন বলতে কি একটু দেখাই, সেটা হচ্ছে দেখেন CHO CH, তারপরে দিক দিয়ে হচ্ছে CH3, আর দিক দিয়ে হচ্ছে CH2 CH3, তাহলে দিক দিয়ে হচ্ছে CH3 হবে। ঠিক আছে, খেয়াল করেন, এটা আমার কি, ফার্স্ট আমার কি দেখা লাগবে, আমার কার্যকরী মূলকটা বের করা লাগবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমার যদি কোথাও কোনো হাইড্রোজেনে কম হয় বা কোনো কিছুতে কম হয়, আপনি নিজে একটু ঠিক করে নিন। ঠিক আছে, যেহেতু তাড়াহুড়া করতেছি, তো অনেক সময় একটা দুটো একটু মিস হয়ে যেতে পারে, ভুলে যেতে পারে। যদি কোনো সময় আমাকে একটু পার্সোনাল মানে মেসেজ দিয়ে দিবেন, আমি পরের ক্লাসে ঠিক করে দেব। ঠিক আছে, দেখেন আমার এখানে কি আছে, আমার ফার্স্টে এখানে আমার ফার্স্টে কি বের করা লাগবে, কার্যকরী মূলক কোন। তো কার্যকরী মূলক এখানে দেখতে পাচ্ছি আমার CH, মানে এটা অ্যালডিহাইড। সো এখান থেকে নাম্বারিংটা হবে, এটা হবে আমার 1। তারপর দেখেন, আমি যদি ধরি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, সো যেভাবেই করেন না কেন, 2টা ক্ষেত্রেই সেম হবে। 2টা ক্ষেত্রে কি হবে, সেম হবে। আসলে কি সেম হবে, হ্যাঁ সেম হবে। কারণ কি, দেখেন আপনি যদি এখান থেকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4 ধরেন, খেয়াল করেন কি হচ্ছে, এই 2 এর সাথে আমার কি দেখতেছি, ইথাইল। 3 এর সাথে হচ্ছে আমার কি, মিথাইল। আবার আপনি যদি এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4 ধরতেন, দেখেন 1 2 3 4, সেম হইতো না। সরি, আমি ভুল বলছি, সেম হইতো না। কারণ কি, তখন আমার জাস্ট 2 এর সাথে এগুলো যুক্ত থাকতেন, তখন এই জায়গাটা একটু ঝামেলা হইতো। এই জন্য আমি কি করলাম, সরল ভাবে, সবসময় দেখবেন যে যদি সরল ভাবে আমার আগানোর ফলে যদি আমি তাড়াতাড়ি হয়ে যাই, তাহলে সরল ভাবেই করবে। তাহলে কি 1 2 3 4, তাহলে 2 এর সাথে কি আছে আমার, মিথেন, 2টা ইথাইল। কিন্তু আগে সেটা না, সেটা হচ্ছে আমার কয়টা কার্বন, 4টা। এর মানে কি, এটা বিউটানেল।
বিউটানেল। 2 এর সাথে কি আছে ইথাইল, তাহলে কি 2 ইথাইল, 3 মিথাইল, 2 ইথাইল 3 মিথাইল বিউটানেল। বিউটানেল 1 লেখা লাগবে না, কারণ যেহেতু এটা এক নাম্বার আছে সেটা না লিখলেও হবে, ঠিক আছে। আচ্ছা এইটা এখন আরেকটা দেখাই, এরপর হচ্ছে দেখেন আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে CH3 CH CH CH2 CH3 CH2 CH2 CH3 CH2 CH2 CHO। খেয়াল করো ফার্স্টে কি কার্যকরী মূলকটা বের করো, কার্যকরী মূলক কোনটা CHO, এটা অ্যালিগেটেড। সো এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 6 7, এপিক হলো 7। আমি যদি আবার এভাবে করি 1 2 3 4 5 6 7 8, তাহলে এইভাবে করে আগাইলে আমার কি কার্বন সংখ্যা আধিক্য ঘটে, কয়টা 8টা। সো আমার এইটা হবে, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা হচ্ছে 8, কমপ্লিট। 8টা মানে কি অক্ট, তো অক্ট থেকে কি হবে অক্টানেল, অক্টানেল হবে, শেষ অক্টানেল। এরপরে যে আমার এক্সট্রা যেগুলো আছে সেগুলো বলা লাগবে, তাহলে কি হবে 4 এর সাথে আছে আবার কি মিথাইল, খেয়াল করেন 4 এর সাথে আছে মিথাইল, 5 এর সাথে কি আছে ইথাইল, তাহলে কি হবে 4 মিথাইল 5 ইথাইল অক্টানেল, 4 ইথাইল 5 ইথাইল অক্টানেল, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন আমি একটা ভুল বলছি, সেটা হচ্ছে দেখেন সরি সেটা হচ্ছে আমি কি বলছি 4 মিথাইল 5 ইথাইল, আসলে তা না। খেয়াল করেন এখানে কি এটা মিথাইল, এটা হচ্ছে আমার ইথাইল, তাহলে আমার যেহেতু এটা ইথাইল, এটা যেহেতু ইথাইল, সো নামকরণটা হবে 5 ইথাইল 4 মিথাইল অক্টানেল জাস্ট, ঠিক আছে। কি বললাম 5 ইথাইল 4 মিথাইল 4 মিথাইল অক্টানেল, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের অ্যালডিহাইড গেল। এরপর দেখেন আচ্ছা এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিটোন, ঠিক আছে। কি বললাম এরপর আমরা দেখবো কিটোন। আচ্ছা কিটোনের সাধারণ সংকেত কি ছিল C ডাবল বন্ড O, তাই না, এটা ছিল। এখন খেয়াল করেন আমি যদি বলি CH3 বন্ড C ডাবল বন্ড OH, কি বললাম CH3 বন্ড, এখানে CH3 হবে, একটা H না সরি, CH3। খেয়াল করেন CH3 বন্ড C ডাবল বন্ড CH3, এখানে ডাবল বন্ড O। তা আমি এটা আমার কিটোন দেখে কি বুঝলাম, এই কার্যকরী মূলকটা দেখে বুঝতে পারতেছি এটা কি একটা কিটোন। তাহলে আমি যদি এখান থেকে নাম্বারিং করি 1 2 3 1 2 3 সেম হয়, তাহলে যেহেতু 3টা কার্বন মানে মিথেন ইথেন কি প্রোপেন, তাই না। তো এটা যেহেতু কিটোন, কিটোন মানে লাস্টে নোন হবে, কি হবে নোন, তাহলে এটা হবে কি প্রোপানন 2, এটা কি হবে প্রোপানন 2, ঠিক আছে। আচ্ছা এটা যেহেতু গেল, এবার দেখেন সেটা হচ্ছে আমি যদি এখন লিখি CH3 CH বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O CH2 বন্ড CH3, আর এটা দিলাম CH3। এখন এটা নামকরণ কি হবে, ফার্স্টে কি করা লাগবে আমার কার্যকরী মূলকটা বের করতে, কার্যকরী মূলক কোন জায়গায় এখানে, তো এটা একটা কিটোন হয়ে গেল বের। এরপর আমার কি করা লাগবে নাম্বারিং, দেখেন তো আমি কোথা গেলে কিটোনটাকে আগে পাবো, এখান থেকে নাম্বারিং করেন 1 2 3 4 5 6, এদিক থেকে গেলে আমি 1 2 3 3 এ গিয়ে কিটোনকে ধরে ফেলতে পারি। আবার এখান থেকে আগে যদি 1 2 3 4 5 6, এখান থেকে গেলে আমার 4 নম্বরে যে কিটোনকে ধরা লাগছে, তাহলে কি আমার এখান থেকে কি রেসপেক্টটা কম যাচ্ছে, বাট ওখান থেকে গেলে আমি আগে ওকে পেয়ে যাচ্ছি। সো নাম্বারিংটা হবে কি 1 2 3 4 5 6। যেহেতু এখানে 6টা কার্বন আছে, 6টা কার্বন মানে কি মিথ ইথ প্রো বিউট পেন হেক্স, তাহলে এটা কি হবে হেক্সানন, হেক্সানন। তো হেক্সানন কত হবে, হেক্সানন হবে 3। তো সমস্যা হচ্ছে এখানে একটা মিথাইল মূলক আছে, তাহলে এটা হবে কি 5 মিথাইল হেক্সানন 3, এটাই কিটোনের নামকরণ, ঠিক আছে। বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন। আচ্ছা কিটোন যেহেতু গেল, এরপরে আমরা দেখবো কি কিটোন গেল, অ্যালডিহাইড গেল, তারপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গেল। এরপরে আমরা কি দেখতে পারি, এরপরে আছে আমরা দেখি অ্যামিন। আমরা কি দেখবো অ্যামিনের নামকরণ। অ্যামিনের নামকরণের সিস্টেমটা হচ্ছে দেখেন CH3, কারণ সেটা হচ্ছে কি অ্যামিন, অ্যামিনের সাধারণ সংকেত কি ছিল NH2। এখন যদি আমি লিখি CH3NH2, এটার নামকরণ কি হবে বলেন NH2, এটা কি এই CH3 মানে কি একটা কার্বন আছে, তাহলে কি মিথাইল অ্যামিনো না, অ্যামিনো মিথেন সরি, এটার নাম হচ্ছে অ্যামিনো। সবসময় মাথায় রাখবেন আমার মিথেনের মানে
অ্যামিনের নামকরণের সময় আমার এখানে একটা কার্বন মানে কি মিথেন, আর যেহেতু এটা অ্যামিন আছে তো এটা কি হবে অ্যামিনো মিথেন। এখন যদি এরকম থাকতো যে CH3 CH2 NH2, তাহলে ফার্স্টে কাজ কি অ্যামিনো, আমি কি বসে দিব অ্যামিনো, কার্বন কয়টা আছে দুইটা, এর মানে কি অ্যামিনো ইথেন, এটার নাম কি অ্যামিনো ইথেন। ঠিক আছে, এটা যদি গেল, এরপরে দাঁড়ান আরো দেখাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা দেখেন এখন আসল পার্টটাতে আজকে যেতে পারলাম না, সেটা হচ্ছে দেখেন আরো একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে CH3 CH বন্ড CH3 CH2, এদিকে হচ্ছে CH2 CH3, এদিকে হচ্ছে আমার CH CH3, এদিকে হচ্ছে NH2, তাই না? আচ্ছা খেয়াল করুন, আমাকে কি করা লাগবে, দেখেন আমার কি এটা কি NH2, এটা দেখে আমি কি বুঝতে পারতেছি আমার কার্যকরী মূলক হচ্ছে এইটা, মানে এখানে নামকরণে আমার অ্যামিনের কি থাকবে প্রাধান্য থাকবে। এখন অ্যামিনটা কোন দিক থেকে গেলে আমি আগে পাবো, দেখেন তো এখান থেকে আগে পেয়ে যাচ্ছি না 1 2, এখানে গেলে আমি অ্যামিনকে পেয়ে যাচ্ছি, সো এটা হবে 1 এটা হবে 2। এবার আমার শিকলটাকে বড় করা লাগবে, শিকলটা কিভাবে বড় হবে দেখেন 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 সেম, তাহলে আমি কি লম্বভাবে যাই 1 2 3 4 5, এভাবে সরল শিকল আমি বারবার বলছি, সরল শিকলের দিকে আমরা খেয়াল করব। তাহলে 1 2 3 4 5, তাহলে যেহেতু 1 2 3 4 5, 5 মানে কি, 5 মানে হচ্ছে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন, তাহলে এটা কি হবে অ্যামিনো পেন্টেন হবে না, এটা কি হবে অ্যামিনো পেন্টেন। তাহলে এটার নামটাকরণ কি হবে খেয়াল করেন, সেটা হচ্ছে দেখেন আমি ফার্স্টেই বুঝি সবসময় অ্যামিনটা কি থাকবে আমার আগে থাকবে, অ্যামিনটা সবসময় আমার আগে থাকবে, সো এটা হয়ে যাবে অ্যামিনো। কিন্তু এই অ্যামিনোটা কত নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, 2 নম্বর কার্বনের সাথে যুক্ত না, সো এটা হবে 2 অ্যামিনো। তারপরে দেখেন তো এখানে কি 3 এর সাথে কি একটা আছে ইথাইল, আবার 4 এর সাথে মিথাইল, তাহলে আমাকে কি লেখা লাগবে 3 ইথাইল 4 মিথাইল, এরপর কি পেন্টেন, নামকরণটা কি হবে 2 অ্যামিনো 3 ইথাইল 4 মিথাইল পেন্টেন। ঠিক আছে না? আচ্ছা এটা যেহেতু আমাদের গেল, তারপরে হচ্ছে আমাদের কি গেল, এটা অ্যামিন গেল। ঠিক আছে, আচ্ছা অ্যামিন গেল, এবং লাস্ট আজকে যেটা নামকরণ দেখবো সেটা হচ্ছে আমার ইথার। ইথারের পরে আমরা আরো একটা জিনিস আছে সেটা দেখে আজকে ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা দেখেন ঠিক আছে, এরপর আমরা কি দেখবো আজকে বললাম লাস্টের যে জিনিসটা সেটা হচ্ছে ইথার, এটা দেখে আমাদের ক্লাসটা শেষ হবে আজকে, সরি এটা দেখে শেষ হবে না, এরপর আর একটা জিনিস আছে। আচ্ছা খেয়াল করেন ইথারের ইউপেক নামকরণটা একটু দেখেন, সেটা হচ্ছে খেয়াল করেন CH3O CH3, আমি কয়েকটা তুলে নেই তারপরে নামকরণ শুরু করতেছি। CH3 CH2O CH3, আরেকটা দিয়ে দিলাম CH3 CH2O CH2 CH2 CH3। ঠিক আছে, আচ্ছা এই ইথারের ইউপেক নামকরণে সবসময় আমার কি লাগবে অ্যালকক্সি প্রোপেন, সরি অ্যালকক্সি অ্যালকেন, কি বললাম অ্যালকক্সি অ্যালকেন। আচ্ছা খেয়াল করুন আমি এটা দিয়ে শুরু করি, এটা দিয়ে কেন শুরু করবো সেটা হচ্ছে, আচ্ছা এটা না এটা দিয়ে বলি, এইটা দেখেন তো এই পাশে একটা মিথেন আছে এই পাশে একটা মিথেন আছে, তো এটার নামকরণটা কি বলছি অ্যালকক্সি অ্যালকেন, কি বললাম অ্যালকক্সি অ্যালকেন, তো এইটার নামটা হবে মিথক্সি, মিথক্সি মিথেন, কি বললাম মিথক্সি মিথেন। এখন দেখেন এখানে এই অক্সিজেনের এই ওর কোন পাশে কার্বন বেশি বলেন তো, এই পাশে কার্বন বেশি না, সো এই জন্য এটা হবে কি ইথেন, আর এখানে কি একটা কার্বন না, সো এটার নাম হবে মিথক্সি ইথেন। কি বললাম মিথক্সি ইথেন, মানে আমার ইথেন বা অ্যালকেনের পার্টটা হবে যেখানে কার্বন বেশি থাকবে, আর যে পাশে কার্বনটা কম থাকবে সেটা হবে অ্যালকক্সি, সেটা কি হবে অ্যালকক্সি, এর মানে কি মিথক্সি ইথেন। এখানে খেয়াল করেন তো এখানে এই পাশে 3টা কার্বন এই পাশে 2টা কার্বন, যেহেতু এখানে 3টা কার্বন মানে কি মিথেন ইথেন প্রোপেন, সো এটা হবে কি প্রোপেন, আর এখানে যদি 2টা কার্বন কম তাহলে কি বলছি অ্যালকক্সি অ্যালকেন, তো এটা হবে কি মিথেন ইথেন ইথক্সি, ইথক্সি প্রোপেন। ঠিক আছে, এটা হবে ইথক্সি প্রোপেন, এটা হচ্ছে মিথক্সি ইথেন, এটা হচ্ছে মিথক্সি মিথেন। তাহলে আমাদের এটা কমপ্লিট হইল। আচ্ছা তাহলে আমাদের কি গেল ইথার গেল। আজকের ক্লাসের লাস্ট যে পার্ট এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা দেখেই আমরা ক্লাসটা শেষ করব। আমি আর 10 থেকে 15 মিনিট ক্লাসটা নিব, আপনারা একটু প্লিজ মনোযোগ দিয়ে দেখেন। আমি জানি অথবা খুব কষ্ট হচ্ছে ক্লাস করতে, দরকার হলে ভিডিওটাকে আপনারা একটা অর্ধেক ভাগ করে নেন, যদি যতক্ষণ হয় তার টাইমিং এর অর্ধেক করে সকালে দেখেন অর্ধেক বিকালে দেখেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে কি দেখেন
সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে। CH3C ডাবল বন্ড ও CH2Br, তাই না? OH। এটা কেন করে না, পার্থক্যটা কি খেয়াল করে। এটা একটা জৈব যৌগ, এই জৈব যৌগের মধ্যে একটা জায়গায় কিটোন আছে, একটা জায়গায় অ্যালকোহল আছে। এখন আমি আপনাকে বললাম যে ভাই এটার নামকরণটা করো, কি বললাম? নামকরণটা করো। এখন আমি তো জানি এটা নামকরণ কিভাবে হবে, আমি আপনাকে বলি। নামকরণটা হচ্ছে এটাকে আমি ধরবো 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, 3, 4, 5 নাম্বার কার্বন। তাহলে 5 নাম্বার যেহেতু কার্বন, তাহলে আমি এটাকে বলবো 5 হাইড্রক্সি মিথেন ইথেন 5টা যেহেতু, তাহলে এটা হবে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন প্রোপানন 2। কি বললাম? প্রোপানন 2। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কেন কিটোনটাকে প্রাধান্য দিবেন? এখানে ইফেক্ট, এখানে ইফেক্ট। আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি করবো দেখেন, এই যৌগটার মধ্যে আমার কি 2টা কার্যকরী মূলক। এর মানে হচ্ছে একটা যৌগের মধ্যে আমার একাধিক কার্যকরী মূলক থাকতে পারে। তো একাধিক কার্যকরী মূলক থাকলে আমি কাকে প্রাধান্য দিব এখানে, সেটাই হচ্ছে ফ্যাক্ট। তাহলে আপনারা উপরে লিখে নেন যে একাধিক কার্যকরী মূলক থাকলে প্রাধান্যের ক্রম, আমি লিখতেছি না, কি বললাম? একাধিক যৌগ থাকলে একাধিক কার্যকরী মূলক থাকলে প্রাধান্যের কি ক্রম, সেখানে সবার আগে প্রাধান্য পাবে COOH। ঠিক আছে? কি বললাম? একাধিক কার্যকরী মূলক থাকলে সবার আগে প্রাধান্য পাবে COOH। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমার অ্যালডিহাইড। ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, আমি এটাকে নিচে লিখি। আমি কি বললাম? সবচেয়ে আগে প্রাধান্য থাকবে COOH, তাই না? এটা কি কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে যেটা আমার প্রাধান্য থাকবে সেটা হচ্ছে আমার অ্যালডিহাইড। এরপরে যেটা আমার প্রাধান্য থাকবে সেটা হচ্ছে আমার কিটোন। সেটা কি? কিটোন। ঠিক আছে? এরপরে যেটা প্রাধান্য থাকবে সেটা হচ্ছে আমার অ্যালকোহল। এরপরে যেটা প্রাধান্য পাবে সেটা হচ্ছে কি আমার অ্যামিন। এরপরে যেটা প্রাধান্য পাবে সেটা হচ্ছে কার্বন ডাবল বন্ড C, মানে হচ্ছে অ্যালকিন। এরপরে যেটা প্রাধান্য পাবে অ্যালকাইন। এরপরে কি প্রাধান্য পাবে? অ্যালকাইন। আচ্ছা, এরপরে প্রাধান্য পাবে আমার ইথার। কি বললাম? ইথার। এরপরে প্রাধান্য পাবে আমার কি হ্যালোজেন যুক্ত যে সকল মৌলগুলো যুক্ত হবে সেটা। এরপরে হচ্ছে আমার নাইট্রোমূলক এবং সবার শেষে কি আমার অ্যালকাইল মূলক। ঠিক আছে? তাহলে আমার একাধিক কার্যকরী মূলক থাকলে প্রাধান্য পাবে কি COOH, CHO, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, তারপর এটা হচ্ছে ইথার, তারপর হচ্ছে হ্যালোজেন যুক্ত, তারপর হচ্ছে নাইট্রো অ্যালকাইল মূলক। ঠিক আছে? এখন আমরা 2টা মৌল দেখি, যা দেখে বাকি ক্লাসটা আমরা সামনের সমানতার সাথে করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি 2টা এটা লিখতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হচ্ছে CH3CH2 C ডাবল বন্ড ও CH2, এখানে CH2 হবে আর এখানে হচ্ছে একটা CH3। খেয়াল করেন, এখানে খেয়াল করেন। আচ্ছা সরি, এটা ভুল লিখছি, এখানে হচ্ছে OH হবে। খেয়াল করেন, এটা আমি প্রথমে দেখাইছিলাম। সেটা হচ্ছে দেখেন এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি একটা আমার 2টা আছে কি কার্যকরী মূলক, একটা হচ্ছে কিটোন, একটা হচ্ছে অ্যালডিহাইড। তো এখন আমি ফার্স্টেই দেখাইছিলাম কি আমার কোনটা বেশি প্রাধান্য পাবে, অবশ্যই কিটোন বেশি পাবে, অ্যালকোহল প্রাধান্য পরে পাবে। যেহেতু কিটোন প্রাধান্য পাবে, তা আমার যে মানে এই যৌগটার নামকরণ হবে সেটা কি দ্বারা হবে, আমার যেটাতে আমি প্রাধান্য বেশি পাচ্ছি, যেটার দাম বেশি, সেটা দিয়ে আমি নামকরণ হবে। তাহলে এটা অবশ্যই কিটোন দিয়ে নামকরণ হবে। এখন নাম্বারিংটা কোন দিক দিয়ে হবে, অবশ্যই দিক থেকে হবে। এটা নাম্বারিংটা কোন দিক দিয়ে হবে, দিক থেকে 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এখানে এই 2 নম্বরের সাথে কিটোনটা যুক্ত। তাহলে নামকরণটা কি হবে, যেহেতু 5টা আছে মানে কি মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন, পেন্টানন 2। কি হবে? পেন্টানন 2। আর এখানে যেহেতু 1 নম্বরের সাথে হাইড্রোক্সাইড যুক্ত আছে, 1 হাইড্রোক্সি। এটা কি হবে? 1 হাইড্রোক্সি পেন্টানন 2, 1 হাইড্রোক্সি পেন্টানন 2। ঠিক আছে? আরেকটা দেখাচ্ছি, আরেকটা দিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ হবে। সেটা হচ্ছে দেখেন, আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে CH3 CH2 CH, এখানে হচ্ছে একটা অ্যামিন দিয়ে দিলাম, CH2 CHOH CH3। খেয়াল করেন, এখানে অ্যামিন আছে, হাইড্রোক্সাইড আছে। প্রাধান্যর যে ক্রম, সেখানে কে প্রাধান্য বেশি পায়? হাইড্রোক্সাইড। সো এটা আমার নামকরণটা হাইড্রোক্সাইড দিয়ে হবে, মানে কি অ্যালকোহল হবে। আমি যদি এখান থেকে কার্বনের নামকরণ শুরু করি 1 2 3 4 5 6, কারণ কি এখান থেকে করলে আমার তাড়াতাড়ি হাইড্রোক্সাইডকে আমি পেয়ে যাচ্ছি। তাহলে এটা হবে 1 2 3 4 5 6, 2 এর সাথে হাইড্রোক্সাইড আছে আর 4 এর সাথে কি আছে? অ্যামিন আছে। সো নামকরণটা কি হবে? 4 অ্যামিনো। কি হবে? 4 অ্যামিনো এটা কি মিথেন ইথেন প্রোপেন বিউটেন, 1 2 3 4 5 6, মানে কি হেক্সেন, হেক্সানল 2। কি হবে? হেক্সানল 2। ঠিক আছে?
আচ্ছা, তো দেখেন আজকে এতটুকুই দেখালাম নামকরণ জাস্ট অল্প একটু পার্ট বাকি আছে, সেটা হচ্ছে এই একাধিক যোগের ক্ষেত্রে। তো আমাদের থার্ড ক্লাস হচ্ছে সমানুতা পার্ট 1, ফোর্থ হচ্ছে সমানুতা পার্ট 2। তো আমাদের থার্ড ক্লাস সমানুতা পার্ট 1 এর প্রথম দিকে আমরা আরো কয়েকটা যোগ আছে ওইটা দেখা দেন শেষ শুরু করবো না। কারণ হচ্ছে আর আজকে দেখেন আমি জানি আপনাদের হয়তো মনোযোগটা থাকবে না, আর আমার নিজেরও মানে এনার্জি কমে গেছে, ঠিক আছে। তো সামনের ক্লাসে আমরা বাকি তো যেটুকু বাকি আছে সেটা দেখাবো। আর এই দুইটা ক্লাসে মানে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই পার্সোনালি আমাকে জানাবেন, আমার যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে পার্সোনালি জানাবেন, সেটা মানে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। আর বারবার বলছি প্লিজ বইয়ের দিকে ফোকাস রাখেন, অন্যান্য সব বই বাদ দেন, বইয়ের দিকে ফোকাস করেন, বইটা পড়েন তাহলে হবে। প্লিজ ক্লাস শেষে অবশ্যই বই দেখবেন, ঠিক আছে। তো আজকে ক্লাস এতটুকু পর্যন্তই, সামনের ক্লাস ইনশাআল্লাহ দেখা যাবে। আল্লাহ হাফেজ, বাই।